نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أبيض ويستسقى الغمام بوجهه أبيض ويستسقى الغمام بوجهه ثمال اليتامى عصمة للأرامل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصالهم صلى عليه وآله زبان খুলে উচ্চ আওয়াজে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ বন্ধ করেন এখানে কি যারা সামনে আছে এরা মহিলা না পুরুষ পুরুষের আওয়াজ তো বেশি হওয়ার কথা আপনারা কি সব রাগ করে আছেন খুশি আছেন তো তাহলে খুশি হয়ে থাকলে খুশির আওয়াজ দিয়ে বলতে হবে একজনের জবান যেন বন্ধ না থাকে আমাদের মাহবুব আমাদের প্রিয় আমাদের সবচাইতে কাছের লোক আমাদের কাছের প্রিয় সবচাইতে আমাদের আপন তিনি কে আরো জোরে বলেন তাহলে তার নামটা নিকলে তো ভালো লাগার কথা ঠিক না প্রিয় মানুষের নামটা নিকলে ভালো লাগবে না তাহলে জবান খুলে বলতে হবে একজনের আওয়াজ যেন বন্ধ না থাকে যদি বন্ধ থাকে বুঝতে হবে এটা মুনাফিক ওরে আটকে রাখছে শয়তানে এমন ব্যারিকেড দিয়ে রাখছে জবানের উপরে শয়তান বসে আছে এই জন্য আমরা দেখতে চাই না এমন লোক জোরে চিল্লাবেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আমার সাথে বলতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
ইল্লাল্লাহ আমার সাথে বলেন তুমি বাঁচাও তুমি মারো কি বাঁচায় কে মারে আরে জোরে বলেন কি বাঁচায় কে মারে আপনাদের দেশে কেউ আছে যে মারতে পারে বাঁচাইতে পারে কে বাঁচায় আরে বলেন তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকেই ধরো ধরার যেজন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ একসাথে হয় না এখনো ঠিক করতে পারিনি এদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জামালপুর ইসলামপুর অধীন সাতঘড়ি উত্তর শিশুয়া কারিমিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিকী বিশাল অযোধ্যা মাহফিলের সম্মানিত সভাপতি আমার আগে আলোচনা করেছেন জাতির রাহবার হযরত উলামায়ে কিরাম সহ আমার কলেজার টুকরা যুবক ভাইরা আমার সারে তাজ মুরব্বী বাবাজিরা পর্দার আড়ার অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করলেন সেই মহান করিমের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে ভক্তি আর শ্রদ্ধা নিয়ে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ যদি আজকের মাহফিলে আসতে পেরে খুশি আর বেজার না হয়ে আমাদের সবার আনন্দ লাগে আর ভালো লাগে তাহলে উচ্চ আওয়াজে আবার বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি কার প্রশংসা হলো জোরে বলেন না কার প্রশংসা আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় দুনিয়ার মানুষের প্রশংসা করলে খুব খুশি হয় অনেক খুশি হয় আবার যদি একটু বদনাম করা যায় মুখটা একবারে কালো হয়ে যায় ঠিক না এতদিন ছোট ভাই দুর্বল বড় ভাই ধনী ছোট ভাই ভালোই সুসম্পর্ক আছে মাঝে মাঝে কিছু টাকা দেয় যদি ছোট ভাই বদনাম করে টাকা দিবে টাকা দিবে যা দিতে তা বন্ধ করে দিবে আল্লাহ পাক বলেন বান্দা যখন আমার প্রশংসা করে আমি শুধু নিয়ামত দিয়ে ক্ষান্ত হই না বরং নিয়ামত আরো বাড়িয়ে দিই সুবহানাল্লাহ সব জায়গা ঠিক বইল না সুবহানাল্লাহ বইল জায়গা মতো যেখানে যা বলতে তাই বইল বুঝো নাই কথা সব জায়গায় খালি ঠিক বললি বল এক জায়গায় বলছি কে কে জাহান্নামে যেতে রাজি আছে হাত তুলে দেখেছে কারণ এই যদি ঠিক কয় তাহলে কাম হইব তাহলে ঠিক রাখতে এই জায়গায় কয়জন বসছে বুঝলেন তোমাদের ঠিক করতে পারতাম আমার টাইম কম বুঝলা আমার ওয়াজ করতে তো অনেকগুলো অনেক কথা কইতে বলো টাইম অল্প আল্লাহু আকবার চা খাইতাম না কিন্তু আসলে কণ্ঠ সমস্যা হইতেছে বাইরে দেখতেছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এখন আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে সবাই খুশি তো ইনশাআল্লাহ তাহলে কার প্রশংসা হবে আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ পাক খুশি হবেন আল্লাহ পাক নিয়ামত বাড়া দিবেন আর যদি অসন্তুষ্ট হয় তাহলে কি হবেন নিয়ামত ছিনে নিবেন যদি না শুকরে করে
এই জন্য আমরা কেউ মুরব্বী অশুরু করে নেই তো এই ঠিক হলা তোমার ঠিক হই দেবো না বে ঠিক ঠিক আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ সবাই ইস্তিগফার করেন আস্তাগফিরুল্লাহ করেন সবাই আস্তাগফিরুল্লাহ করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি ওয়াজের মধ্যে কোনো নুরানি ভাব দেখতেছি না ওয়াজের মধ্যে আমরা বয়ান করি সারা বাংলাদেশে ছোট্ট মানুষ দেখতে পারেন সারা বাংলাদেশ ব্যাপী ঘুরে ঘুরে বেড়াই বয়ান করি আগামীকাল গোপালগঞ্জ যেতে হবে আমি ওয়াজের মধ্যে আনন্দ দেখতেছি ঠিক কিন্তু নুরানি নূর দেখতেছি না আমার মন চাইতেছে এদেরকে জায়গায় জায়গায় সরাই দিই আর একবার সাবধান আল্লাহ পাক এই গোটা পৃথিবী পরিচালনা করেন সবকিছু করেন আল্লাহ পাক আমাদেরকে পরিচালনা করেন সবকিছু পরিচালনা করেন আল্লাহ পাক আমার ভাইরা ভাই একটু কমা দেন একটু কমা দেন হালকা আমি আপনাদেরকে বলতে চাই আমরা এই জগতে আসার আগে কোথায় ছিলাম আমরা রূহের জগতে ছিলাম আল্লাহ পাক দুইটা সমাবেশ করবেন কয়টা দুইটা সম্মেলন করবেন কয়টা সম্মেলন জোর হয় না আরো জোরে বলেন দুইটা সম্মেলন করবে একটা সম্মেলন হয়ে গেছে একটা সম্মেলন হয়ে গেছে যে সম্মেলনের মধ্যে গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই ওই জায়গায় ছিল আবু জেহেল উতবা সাহেবা সহ বর্তমান যে শেখ হাসিনা ছিল এটাও ছিল ওই জায়গায় মোদি সহ যত যা আছে সব ওই জায়গায় ছিল ওই জায়গাটার নাম কি জোরে বলেন আর আওয়াজ হয় না সবাই বলেন একসাথে বলেন কোন জগৎ রূহের জগৎ ওই জায়গায় আল্লাহ পাক আমাদেরকে একটা পরীক্ষা নিয়েছিলেন কি নিয়েছিলেন আল্লাহ পাক একটা প্রশ্ন করলেন আমি অনেক কথার নির্যাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি শুধু কথাটা পূর্বে থেকে টেনে আসবো আল্লাহ পাক বললেন তোমাদেরকে কে খাওয়ায় কে লালন পালন করে তোমাদেরকে লালন পালন কে করে তখন আমরা সবাই বলেছিলাম আল্লাহ আপনাদের লালন পালন করেন কলু বালা আমরা সবাই বলেছিলাম আল্লাহ আপনি আমাদেরকে লালন পালন করেন আল্লাহ পাক বললেন আলাস্তু বিরাব্বিকুম এই আমার বান্দা বান্দিরা বলো দেখি কে তোমাদের খাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরের মেরুদণ্ডের মধ্যে আল্লাহ তাআলা তার কুদরতি ডান হাতটা ঢুকায়া দিলেন ঢুকায়া দিয়ে মেরুদণ্ডের মধ্যে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সবাই কার সন্তান জোরে বলেন আদম পয়গম্বরের সন্তান আমার ভাইরা কিয়ামত পর্যন্ত যত মানুষ তৈরি হবে সকল মানুষকে পিপিলিকার মতো ছেড়ে দিলেন রূহের জগতে কোন কোন বর্ণনায় পাওয়া যায় বর্তমান আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়ে সবার সামনে ওপেন ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন বান্দা তাদেরকে লালন পালন করে ওই সময় কোটি 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 মিলিয়ন মানুষ ওই জায়গায় ছিল আমরাও ছিলাম আপনারাও ছিলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই ওই ময়দানের মধ্যে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে আমরা সবাই বলেছিলাম আল্লাহ আপনি আমাদের লালন পালন করেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে যাচাই বাছাই করার জন্য বান্দাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জগৎ থেকে ঘাট ধাক্কা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন পাঠানোর সূরত হইল চার তরিকা আল্লাহ পাক মানুষ বানাইছেন কয় তরিকায় জোরে আওয়াজ করে বলেন ব্যাঘ্রের মতো মুমিনের আওয়াজ দিয়ে বলেন কয় তরিকায় চার তরিকা আল্লাহ রাব্বুল আলামিন চার পদ্ধতিতে পৃথিবীতে মানুষ পাঠাইলেন এক নাম্বার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন এমন পদ্ধতি গ্রহণ করলেন যেই পদ্ধতি গ্রহণ করতে গিয়ে কোনো বাবা নাই মা নাই আল্লাহ তাআলা বুঝা দেন আমি মানুষ বানাইতে কোনো মা বাবার দরকার হয় না মা বাবা ছাড়াই আমি বানাইতে পারি দুনিয়ার কোনো জিনিস বানাইতে কোনো জিনিস লাগে না আমি আল্লাহ তাআলা কোন বললে হয়ে যায় আমি আল্লাহ তাআলা বললে
যদি হয়ে যায় সাথে সাথে হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ তাআলা মানুষকে হয়ে যাও বলি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি। আমি আল্লাহ তাআলা বলি নাই, বরং আমি আল্লাহ তাআলা কুদরতি ডান হাত দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইছি। আমার ভাইরা বলেন কুদরতি হাত কে বানাইছেন? জোরে আওয়াজ করে বলেন। এই বাচ্চাটাকে নিয়ে কে রওনা দিল? আপনারা যাইতেছেন? আসবো? আচ্ছা যাই, বাচ্চাটা রেখে। আপনাদের বাচ্চা আছে নি? এই যে আছে। আবার আপনার রওনা দিন না যে বাচ্চা রেখে। আমি কিন্তু পরে ওইখান থেকে একটা বাচ্চা নিয়ে হাত দিয়ে রওনা দিন যে আমি যাই বাচ্চা রেখেছি, কারণ অশুনেন। আল্লাহু আকবার বলেন। আর জোরে মজা মার্কা আওয়াজ দেন, কে একটু জোরে আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক কুদরতি হাত আল্লাহ পাক আদম পয়গম্বরকে বানাইলেন। আদম পয়গম্বরের মা নাই, বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে আরেকটা মানুষ বানাইলেন। মিন দিলাইল ঈসার বাম পাজর থেকে আল্লাহ পাক আরেকটা মানুষ বানাইলেন। ওই মানুষটার নাম ধরে কি বলা যাবে? হাওয়া আলাইহিস সালাম। হাওয়াকে বানাইলেন। হাওয়া মানুষের হাই মানে জীবিত, একটা জীবিত মানুষ থেকে আরেকটা জীবিত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বানাইলেন। এই জন্য তার নাম হলো হাওয়া। আল্লাহ তাআলা সরাসরি একজন পুরুষ মানুষ থেকে আল্লাহ পাক বিনা মা নাই মহিলা ছাড়া সরাসরি মানুষ বানাইলেন। কে বানাইলেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, হাওয়াকে বানাইলেন। এরপরে আল্লাহ পাক বলেন, আরে আদম পয়গম্বরে বানাইছি, তার মা নাই, বাবা নাই। হাওয়াকে বানাইলাম, তার কি নাই? মা নাই। এরপরে আরেকটা পদ্ধতি, 3 নম্বর পদ্ধতি, আল্লাহ পাক ঈসা ইবনে মারইয়াম কে আল্লাহ তাআলা বানাইলেন, যার বাবা নাই, শুধু মা থেকে বানাইলেন। 3 নম্বর পদ্ধতি। 4 নম্বর পদ্ধতি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক গ্রহণ করেছেন। ওই নম্বর পদ্ধতির নাম হলো বাবা মার মাধ্যমে মানুষ বানান। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার বৈধ মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ পাঠায় দেন। সুবহানাল্লাহ। তাহলে পদ্ধতি হলো কয়টা? আরো জোরে। 4 পদ্ধতিতে মানুষ বানান। কয় পদ্ধতি? 4 পদ্ধতি। ওয়াজ বুঝে আসতেছে? আজকে ঘরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ, নাকি এখানে রাখবেন? ঘরে নিয়ে ইনশাআল্লাহ। ইখলাসের সাথে নিয়ত করেন, যা আমল আলোচনা হবে আমল করার চেষ্টা করবো। যদি নিয়ত করেন ইনশাআল্লাহ আশা করি এই মাহফিল থেকে নিষ্পাপ করে আল্লাহ পাক মাফ করাইয়া ঘরের মধ্যে ঢুকাই। সুবহানাল্লাহ। আমি ওয়াজ শুরু করার আগে পরিবেশটা ঠিক করতেছি, বুঝেন নাই? তাহলে খাবার আগে লবণ সালাদ এগুলো ঠিকঠাক করে খাবার স্টার্ট দেওয়া লাগে পরে। আর প্রথমেই মনে খাবার আইছে, ভাত খাওয়া শুরু করে, তরকারি লবণ টবণ সব ঠিকঠাক করে আস্তে আস্তে শুরু করে। আমরা বয়টায় পাইবেন তো যে হুজুর আবার কতক্ষণ করে না, বেশি টাইম হবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, ওই যে বলতেছিলাম, ওই যে আল্লাহ পাক সব মানুষ এখন পাঠাইবেন, পরীক্ষা নেবেন। এই আমি যে তাদের লালন পালন করি, এই কথা যে বলি, কথাটা কতটুকু ঠিক এটা পরীক্ষা করবেন। আদম পয়গম্বরে বানালে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে আদম পয়গম্বরে একটা প্রদর্শন ঘটাই আল্লাহ পাক দুনিয়ায় ঘুরে ফিরে আবার জান্নাতের মধ্যে ঢুকাইলেন। এখন আমরা বলেন দেখি, আদম পয়গম্বরে আমরা সন্তান না? এই বাবার যে ঘরের মালিক হয়, সন্তানও তো সেই ঘরের মালিক হবে কি হবে না? তাহলে তো আমরাও জান্নাতের মালিক। আজরা এই যে আপনার আবু জেহেল, আবু লেখাব, সেও কিন্তু জান্নাতের মালিক। উতবা সাহেবা যারা আছে, কাফের বেঈমান যারা আছে, সব ঠিক করবেন। সব আপনি কেউ কথা বলবেন না, এদিক সেদিক কেউ কথা বলবেন না। আমার দিয়ে তাকান, এদিকে আমার দিয়ে তাকান। যারা পরে এগো পরে বই থাকবে, এদিকে খেয়াল করেন। কি বলতেছিলাম ভুলে গেছি। তাহলে কাফের বেঈমান এরাও কি হবে? জান্নাতের মালিক। কিন্তু জান্নাতের মালিক হইতে হলে বৈধ সন্তান হইতে হবে। কি সন্তান? বৈধ সন্তানের জন্য 2টা জিনিস লাগবে, একটা হলো পাসপোর্ট, একটা হলো ভিসা। পাসপোর্ট ভিসা যদি ঠিক থাকে তাহলে যাওয়া যাবে, আর যদি লাল কালি লেগে যায় ইমিগ্রেশনে ধরা পড়ে যাবে। কি পড়ে যাবে? ইমিগ্রেশনে ধরা পড়ে যাবে। আর পাসপোর্ট যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তো ইমিগ্রেশনে আগেই বাদ পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো আমল।
আমলের উপর সত্যায়িত করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, কি বলতেছিলাম তাহলে? আদম পয়গম্বরের যদি আমরা সন্তান, তাহলে আমরাও জান্নাতের মালিক। যে বলেন ঠিক কিনা? এখন জান্নাতের মালিক যে আমরা, এখন আদম পয়গম্বর তো জান্নাতে চলে গেছে, এখন তো আমরা রয়ে গেছি। আমরা জগৎ হলো পাঁচটা, আমার সাথে বলেন। এক নম্বর রূহের জগৎ, আমার সাথে বলেন রূহের জগৎ, মাতৃ জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, হাসরের জগৎ। আবার বলেন রূহের জগৎ, মাতৃ জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, হাসরের জগৎ। এই জগৎ হইল পাঁচটা, স্টেশন হলো পাঁচটা। পাঁচটা স্টেশন পাড়ি দিয়ে আবার জান্নাতে যেতে হবে। স্টেশন কয়টা? পাঁচটা স্টেশনের মধ্যে একটা স্টেশন গুরুত্বপূর্ণ। এই স্টেশনে যারা কাজ করবে, বাকি স্টেশনে তারা কি পাবে? মাপ পাবে। কোন স্টেশন? দুনিয়ার জন্য। আর দুনিয়া দারুল ইমতিহান, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। এখান থেকে যারা পরীক্ষা দিয়ে পাশ করবে, পরবর্তীতে ফল পাবে হাসরে, জান্নাতে তা ভোগ করবে। সুবহানাল্লাহ। ভাই আওয়াজ কিন্তু ডাউন হয়েছে একটু হালকা। আল্লাহ আল্লাহ। তাহলে এই যে জগৎ, এই জগতের মধ্যে প্রথম জগৎ কোনটা? এখনো ভুলে গেছে, দেখছেন? রূহের জগতে আল্লাহ পাক পরীক্ষা করলেন। দ্বিতীয় নাম্বার জগতে আল্লাহ পাক পাঠায় দিলেন। পাঠায় দিয়ে আল্লাহ পাক তালিম দিলেন। এই তুই যে বলছিলে আমি খাওয়াই, আমি পালি, এই কথার তালিম আল্লাহ পাক মাতৃ উদারে দিলেন। কিভাবে? মায়ের উদারে পৃথিবীর কোন রাস্তার কোন সেন্টেন্স, কোন বৈজ্ঞানিক খাবার পৌঁছাইতে পারে? চিল্লাবেন ঠিক না? কেউ পৌঁছাইতে পারে না। আল্লাহ পাক সেখানে মাতৃ উদারে খাওয়াইলেন। খাওয়াইয়া এরপরেই দুনিয়ায় পাঠায় দিলেন। পাঠায় যখন দিলেন, দেখলেন তো দুনিয়া দেখা, বিশাল বড় দুনিয়া দেখা, ও তো আমাকে যাইবে ভুললা। এই জন্য আল্লাহ পাক সেই কথাটা, রূহের জগতের কথাটা, রবের পরিচয়টা আবার দুনিয়ায় সর্বপ্রথম পয়গম্বরের মাধ্যমে দেওয়ানো শুরু করলেন। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে যত পয়গম্বর আসছে, সব পয়গম্বর এক কথা বলেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। পৃথিবীতে যত পয়গম্বর আসছে, সব পয়গম্বর ডেকে ডেকে বলছে, এই আমার উম্মতেরা শুনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। একমাত্র কে খাওয়ায়, কে পান করায়? আল্লাহ হায়াত দাতা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ মরণ দাতা, আল্লাহ সব করে নেওয়ালা। এই কথা বিশ্বাস করো। এই যে গোটা পৃথিবী দেখো, এই গোটা পৃথিবীর পরিচালক হলো আল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জগতের যা কিছু বানাইছেন, ওই সব কিছু বানাইছেন কার জন্য রে বান্দা? বান্দার জন্য বানাইছে। বান্দা যাতে করে আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারে। চিল্লাবেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য পৃথিবীতে মানুষ আসার পরে ডান কানের মধ্যে যে আওয়াজটা দিয়েছে, দোস্ত বলেন ওই আওয়াজটার নাম হলো আজান। আর বাম কানে যে একামত দেওয়া হয়েছে, ওটাও তাকবীর। আমার ভাইরা, ডান কানে একামত, এরকম ডান আজানের তাকবীর দেওয়া হয়েছে, ধ্বনি দেওয়া হয়েছে। বাম কানে একামতের শব্দ জানা দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। এই তো কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা, ও যাই যাই দেন আর কি শব্দ আছে? আপনি লেখেন মাহফিল বয়ান করতেছি, একজন উঠিয়া তো এতে এরকম এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক। আমি মাছ দিয়ে একটা দমক, আপনার বছর দমক পারলে কাজ হবে, একটা পাগল। পরে দেখি এর কাছে টাকা, ওর কাছে টাকা আইলে সবাই না আমার কাছে দিবি। তখন কি করবো? ভয়। পরে ইশারা করলাম, বসছে। ও তো পাগল না, কমপক্ষে একটু বুঝ আছে। আপনার তো কেউ পাগল না, ঠিক আছে? এই জন্য মাহফিলটা নষ্ট করেন না। উঠা বসা আমি দেখতে পারি না, এই জন্য অপমান হলে না আপনার দোষ, আমার কোনো দোষ না। আল্লাহু আকবার বলেন, আরো চিল্লায় বলেন। কি বলতেছিলাম বলেন দেখি? পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম কি শুনাইছে আমাদেরকে? আজান। আজান শুনেছে কেন? আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। কি করার জন্য?
গোটা ইসলামটাকে আজানের মধ্যে ঢুকে দিচ্ছে, গোটা ইসলামটাকে আজানের মধ্যে পাওয়া যায়, গোটা ইসলামটা পাওয়া যায় আজানের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর সত্যগত নাম হলো আল্লাহ। আল্লাহর নিজের নাম কি? আর বাকি হলো সিফাতি নাম। আল্লাহর নিজের নামটা আল্লাহ রেখেছেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার বলে আল্লাহ পাক পরিচয় তুলে দিলেন, এই বান্দা আমি সবচেয়ে বড়, অতএব মানবি আমাকে, আমি তোদেরকে খাওয়াই এই জন্য মানবি আমাকে, এই জন্য আমি বানাইছি তোদেরকে, এই জন্য ইবাদত করবি আমার। আল্লাহ নিজের পরিচয় তুলে আল্লাহু আকবার। আমার ভাইরা খেয়াল করে শুনি, পুরা আজানের মধ্যে আমার ভাইরা খেয়াল করলে তাহলে দেখবেন পুরা আজানের মধ্যে খেয়াল করে দেখেন দোস্ত, আজান শুরু হয়েছে আল্লাহ নাম দিয়ে। কি নাম দিয়ে? আপনি ঠিক আছেন? কয়জন মৌলানা আসছে? এদিকে সবাই তাকাইছেন। বাচ্চা দিয়ে একটা টাকা দিলেন, বাচ্চা দিয়ে একটু গরম পানি দেন না ঠান্ডা পানি। এই তুমি উঠলে কেন লিগে? এই কারণ আছে বোঝেন নাই, কথা কিনলে কিনলে বলি এটা বুঝবেন, সবাই বুঝবেন। আল্লাহু আকবার বলেন, আরো চিল্লা বলেন আল্লাহু আকবার। আজকে কিছু আজান সম্পর্কে কিছু কথা বলবো, জীবনে শোনেন নাই। আল্লাহ শব্দ দিয়ে পুরো আজান শুরু হয়েছে, শেষ হয়েছে আল্লাহ দিয়ে। কি শুরু? আজান শুরু হয়েছে কি দিয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানেও আল্লাহ শব্দ দিয়ে শেষ হয়েছে, শুরু হয়েছে কি দিয়া? আল্লাহ শব্দ দিয়ে। কারণ কি? আল্লাহ বুঝা দেন ও বান্দা, আজানের মধ্যে আল্লাহ শব্দ দিয়ে শুরু হইল, আল্লাহ শব্দ দিয়ে শেষ। আমার মুয়াজ্জিনরা আমার পক্ষ থেকে যে এলান দেয়, বরাতের এলান দেয়, নামাজের এলান দেয়, তাওহীদের এলান দেয়, বান্দা এলানের প্রথম শব্দ হলো আল্লাহ, শেষ শব্দটা আল্লাহ। কেন গো শুরু শব্দটা আল্লাহ দিয়ে বললেন, শেষ শব্দটা কেন আল্লাহ দিয়ে বললেন? আল্লাহ তাআলা বুঝায় দেন, ও বান্দা দুনিয়াতে খেয়াল করে দেখো, আমি শুরু, আখিরাতেও আমি শুরু আমি শেষ, অর্থাৎ সব জায়গার মধ্যে আমি শুরু আমি শেষ। আগেও ছিলাম আমি, শেষেও থাকবেন কে? জোরে বলেন কে? আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। ওই কথাটা আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে জানায় দেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবাই জবান খুলে আল্লাহু আকবার বললে লাভ হবে ক্ষতি হবে? জোয়ান গোরা সবাই মিলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ তাআলা বুঝিয়ে দেন, আল্লাহ শব্দ দিয়া শুরু, শেষ হলো আল্লাহ দিয়া। বুঝিয়ে দেন পৃথিবীর জগতে, ও বান্দা বান্দী শুনে রাখো, আমি যা কিছু বানাইছি, যা কিছু দেখো না কেন, সব শেষ হয়ে যাবে, শুধুমাত্র যিনি বাকি থাকবেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ কি বললাম? আল্লাহ আপনারে চিনলাম, আপনি বড়, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ওই যে রূহের জগতে আপনার পরিচয় তুলে ধরেছিলেন, আমরা বললাম হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে কি করতে হইবে? আল্লাহ তাআলা বুঝিয়ে দেন আযানের মধ্যে, তাহলে আমারে বিশ্বাস করবা, আমারে সাক্ষী দিবা, ঈমান আনবা, ঈমান বিল গায়ব আনবা, আমারে বিশ্বাস করবা, আমার উপর ঈমান আনবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ ইমানের অর্ধেক হয়ে গেল, কি হলো না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললাম, তাহলে ইমানের বাকি অংশ কমপ্লিট হয়ে গেল। ইমান হয়ে গেল ও বন্ধু, ইমান হয়ে গেল, আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস হয়ে গেল, ইমান কমপ্লিট হয়ে গেল। ইমান আনলাম রে দোস্ত। ইমান আনার পরে আল্লাহরে জিজ্ঞাসা করলাম, মালিক আমরা তো ইমান আনলাম, তাহলে কি করতে হইবে? আমরা হলাম গোলাম, আপনি হলেন আমাদের রব, রবই হইল সব। ও বন্ধু বলেন দেখি, আপনি একজন চাকর নিয়েছেন, কামলা নিয়েছেন বাড়িতে কাজ করার জন্য। এবার 1 মাস অথবা আগের জামানায় দেখেছি, 30 বছর 35 বছর আগের কথা বলি, আমার ভাইরা তখন দেখেছি বাড়িতে এরকম একজন কাজ করতো, বছর ভরা। আমার ভাইরা তাকে খাবার দিত, লুঙ্গি দিত, এরপরে কিছু তাকে বেতন মাইনা দিত। যারা ঠিক আমার ভাইরা আল্লাহ কি বললাম, আল্লাহ আমরা হইলাম গোলাম, আপনি আমাদের রব, তাহলে আমাদের কাজটা কি? আমরা কি কাজ করব? আল্লাহ তাআলা জানায় দেন, ও বান্দা তোদের 1 নাম্বার কাজটা দিয়া দেয়, ইমানের পরে সব চাইতে বড় কাজ, হাইয়া আলাস সালাহ। নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। নামাজ পড়লে মালিক কি দিবা? নামাজ পড়লে কি লাভ হবে? আল্লাহ তাআলা জানাবেন, হাইয়া আলাল ফালাহ। নামাজ পড়লে সফলতা পাবি। সফলতা মালিক কিসের নাম? তাহলে কি একটা সুন্দর নারী, 5 তলা বাড়ি, 5 গাড়ি, কোটি কোটি টাকার এরকম মালিক হওয়া, ধন সম্পদের মালিক হয়ে যাওয়া, আর এয়ার কন্ডিশনার সুন্দর এরকম ভাবে কারুকার্য করা বাড়ি, এটা হইলে কি তাহলে সেরকম ভাবে বড় পদের অধিকারী হইলেই কি তাহলে সফলতা পাওয়া যাবে? না কি হবে? না 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 দোস্ত, আমরা দেখেছি ওশান বনানীতে, কত দেখেছি এক একটা ফ্ল্যাট কোটি 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 টাকা দিয়ে বানানো। আমার বাইরে কোথায় লাইট জ্বলে দেখা যায় না, এয়ার কুলার আছে আমার ভাইরা, এরকম সুন্দর দামি দামি ফার্নিচার আছে, ভিতরে ঘরের মধ্যে গেলে অন্যদিক চোখ ঘোরাতে মন চায় না, এত সুন্দর দৃষ্টি, এত সুন্দর কারুকার্য, এরপরে বলে শান্তি নাই, ভালো লাগে না। কেন লাগে না দোস্ত? কারণ হলো অন্তরের মধ্যে মালিক যে শান্তি দিবে, আসসালাম, আল্লাহ তাআলা শান্তি দাতা, আল্লাহ তাআলার সাথে নেটওয়ার্ক নাই, আল্লাহ তাআলার সাথে বান্দার কোনো সম্পর্ক নাই। বান্দা দুনিয়ার শান্তির আসবাব আছে, কিন্তু বান্দার শান্তি নাই। চিল্লা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার আসবাব আছে, শান্তি নাই দোস্ত। কেন নাই? কেন নাই? কেন নাই? আল্লাহ তাআলার হুকুম ছাড়া শান্তি পাওয়া যায় না। একজন সারাদিন সকালবেলা ঠান্ডা ভাত খাইয়ে গেছে, সারাদিন লাঙ্গল বাইয়া 3টার দিকে বাড়িতে আসছে, খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে, দেখবেন সুন্দরভাবে ঘুমায় গেছে। ঘুমের মধ্যে ট্যাবলেট খাইতে হয় না, রাত্রে ট্যাবলেট খাইতে হয় না, আর কোনো অশান্তি নাই, ডাকাতের ভয় নাই, অশান্তি নাই, শান্তি দাতা যিনি তিনি। জোরে বলেন কি? জোরে বলেন কি? শান্তি তাহলে পেতে হলে তাহলে শান্তির বাজেট করতে হবে কার কাছ থেকে? দুনিয়ার নারী বাড়িতে শান্তি পাওয়া যায় না রে দোস্ত। শান্তি পেতে হলে যিনি শান্তি দিবেন তার লগে একটু নেটওয়ার্ক লাগাইতে হবে। ওই মালিক বলেছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়, কুদরতি পায়ে সিজদা দি, সিজদা দিলে বান্দা আমি আল্লাহ তাআলা তোর অন্তরের মধ্যে শান্তির ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন, আযান শব্দটা কোরআনুল হাকিমের মধ্যে 5 জায়গায় উল্লেখ করা হয়েছে। কয় জায়গায়? 5 জায়গায় উল্লেখ করেছে। আমার ভাইয়ের টাইম নাই, প্রত্যেকটা দেখে দেওয়ার সুযোগ নাই। আমার ভাইয়েরা 5 জায়গায় কোরআনুল কারীমের মধ্যে আযান শব্দটা উল্লেখ করা হয়েছে। এর দ্বারা বোঝাইছে 5 বার মুয়াজ্জিন আযান দিবে রে। 5 বার যখন টাইম মতো আযান দেবে, তখন তুই যতই এরকম ভাবে নিদ্রায় যাও না কেন, যতই মজা লাগুক না কেন, তুমি লেখাটা ফালাইয়া আমি আল্লাহ তাআলা কুদরতি পায়ে সিজদা দিবি, হাজিরা দিবি। আমার ভাইরা 5 বার হাজিরা দিবি রে। পুরা আযানের মধ্যে শব্দ হলো 50টা। ভাইরা ব্যাখ্যা করে বলার টাইম নেই। পুরা আযানের মধ্যে শব্দ কয়টা?
এত মগামাত আওয়াজ আপনাদের, একটু জোরে কইবেন না? জোরে কোন, সবাই বলেন কয়টা? আর জোরে। যদি আপনারা জোরে কোন তাহলে আমি ওয়াজ ভালো করে করবো, আর যদি জোরে না কোন তাহলে ওয়াজটা আইব না, বুঝলেন না কথা? কারণ কি জানেননি? একজন দৌড় মারছে, এই জোরে দৌড়, 100 কিলোমিটার ব্যাগে দৌড়, বুঝলেন নি? এবার বলেন হাত কাটলি বাইরে, এবার দৌড় দিতে দেন, আগের মতো দৌড় দিতে পারবো? কি লিগে? হাতে দৌড় দেয় না পায়ে দৌড় দেয়? পায়ে দৌড় দেয়, কিন্তু হাতে কয় ভাই তুই মার দৌড়, আমি তোর লগে আছি, বুঝলেন না কথা? হাতে দেয় সাপোর্ট, এই জন্য পায়ে দেয় দৌড়। আমার ভাইরা তাহলে পুরাপুরি পায়ের মধ্যে শক্তি পাওয়া যায়। আপনারা যদি সাপোর্ট দেন, যিনি ভালো ওয়াজ বের করে দিবে তিনি কি? তাহলে কথা বলবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, ভালো করে কথা বলবেন। আবার বিয়া জায়গায় কইেন না, একজনই কথাই কয় না, বিয়ে করে নিয়ে আসে, কয় কথা কয় না, কি কয় মায়ে কইছে কথা নিষেধ করছে, মায়ে বলছে শ্বশুর বাড়ি গিয়ে কথা কইস না, এই জন্য আর কথা কয় না। মা তুমি কথা বলো, আমার বাড়ির পুত্রবধূ হয়ে আসছে, আমার লগে কথা বলবো, আমার মেয়ের লগে কথা বলবো, ছেলের লগে সবার সাথে কথা বলবো, কথা কেন বলবো না? কয় কথা যখন বলতেই বলছে, মা যদি আপনার ছেলে মারা যায় তাহলে আমারে কোন জায়গায় বিয়া দিবেন? তুই আগেই বলা ছিলি, এই কথা কি লেগে করলি? তোর বাইরে বলছে কথা নিষেধ, ঠিক আছে, এইটাই ঠিক, জায়গা মতো কথা কই, ঠিক আছে ইনশাআল্লাহ। ওয়াজ শুরু করতেছি কেবল, কিন্তু ভয় পাইছেন? ওয়াজ কেবল শুরু করতেছি। আল্লাহু আকবার। ওই যে আবার বলছি আওয়াজ কমান যাব না। ওই যে মহিলারা কি বলতেছে মনে মনে জানেননি? এই মগার গোষ্ঠীর সব সরাই দেন, হুজুর আমাদেরকে সামনে দেন, এইখানে কি চিল্লা তাকবীর দিতে পারি, সাউন্ড বক্স ঘুরে এলাম, বুঝলেন না? এই জন্য একটা আওয়াজটা ঠিকঠাক মতো না। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আজকে আর গরম ওয়াজ করবো না, বুঝলেন? আজকে ঠান্ডাবাজি করি, জীবন ভরা তো গরম ওয়াজ করলাম, তাই? আচ্ছা খেয়াল করেন, আর তাহলে গরম হওয়ার জন্য গরম দেন, লিল্লাহি তাকবীর। দেখছেন আরে তাকবীরের অবস্থা, এতগুলো লোক সামনে পরীক্ষা চলবে, আমার সাথে বলে আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, আল্লাহর নাম নিলে হৃদয় কি হাসে? আর যদি আল্লাহর নাম নিয়ে দুনিয়ায় হৃদয় কাঁদে, এই জন্য কষ্ট পায়, এই জন্য ঘুম ধরে না, খালি বললি কথা। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে, চিল্লাবেন ঠিক কিনা? অনামের তুলনা হবে না, হবে না, অনামের তুলনা মেলে না, মেলে না, জোরে ঠিক ঠিক না? যারা আল্লাহর আশেক তারাই বোঝে আল্লাহর নামটা নিতে কি মজা। শেষ সাইডে উঠছে একটু একা একা পূর্বের জীবনের ইতিহাসটা একটু স্মরণ করে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে ইস্তেগফার করে একটু জিকির করে দেখলে মজা লাগে। যারা করছে আল্লাহর আশেক হয়েছে তারা বোঝে, বোঝেন নাই? এরা বোঝে আল্লাহর নামে যে কি মজা। ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, এসো না মোহন প্রাণ জোড়ায়, আল্লাহু আকবার বলো, জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। অদস্ত বলতেছিলাম আজানের মধ্যে পড়া শব্দ হইলো কয়টা? 50টা। 50টা শব্দ ফিট করে দিয়ে আল্লাহ তাআলা জানায় দেন, বন্ধুরে শুনে রাখো আমি নামাজ দিয়েছিলাম কয়েকটা 50 শব্দ। আল্লাহ ডেকে বলে জিবরাইল আর করিস না দেরি, যা আমার হাবিবে পাকের কাছে যা তাড়াতাড়ি, আর দেরি করিস না। আমার রাসূলের মনটা বড় খারাপ, আমার রাসূলের মনটা বড় খারাপ। হযরতে খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল, অর্ধাঙ্গিনীর নিগাহ ইন্তেকাল হয়ে গেল, আবু তালেব ইন্তেকাল হয়ে গেল রে, মুক্ত
নগরীতে আল্লাহ রাসূল ঘুরে ঘুরে দাওয়াত দেয়, প্রাণের বন্ধুগুলো শত্রু হয়ে গেছে। আল্লাহ রাসূল মনটা খারাপ করে তায়েফের জগতে গেলেন, সেখানেও লোকেরা কি করলো না, তাকে মানলো না, পাথরগুলো মেরে রক্ত এরকম শরীর রক্তাক্ত করে ফেললো। আল্লাহর নবী নবী রাহমাতুল লিল আলামিনের মনটা বড় খারাপ। আল্লাহ তাআলা বলেন আমার রাসূলের মনটা ভালো করে দেব। আর এই পৃথিবীর জগতে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছেন। বলেন দেখি একজন পয়গম্বরকে কে তার বাড়িতে দাওয়াত দিয়েছেন? একজন পয়গম্বর কেউ আল্লাহ তাআলা তার আরশ আজিমে দাওয়াত দেন নাই রে দোস্ত, শুধুমাত্র দাওয়াত দিয়েছেন যারে তিনি কে? মুহাম্মাদুর জোরে মুহাম্মাদুর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইল পাঠা দিল, ইয়া রাসূলুল্লাহর ঘুমাতে কেন ওঠেন? আমার ভাইরা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন, প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা নেওয়ার পরে এরপরে জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর সামনে যাওয়ার অধিকার আর আমার নাই, কারণ আজকের মজমা আর আজকের দাওয়াতটা, আজকের মেহমান আপনি, মেজবান স্বয়ং আল্লাহ। আজকে মেহমান যেমন মেজবান যেমন, মেহমান তেমন মেজবান যেমন। জোরে বলেন মেজবান যেমন, জোরে মেজবান যেমন। আমার ভাইয়েরা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি যেতে পারবো না, আল্লাহ তাআলা আমার কাছে ওহী নাযিল করে জানাতে আপনার কাছে জানানোর জন্য, কিন্তু আজকে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি জান, আজকে পার্সোনাল কথা হবে। আল্লাহ রাসূলকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে গিয়া পার্সোনালি বসলেন। আল্লাহ তাআলার কাছে বসার পরে আল্লাহ তাআলা ডেকে বলে, ইয়া হাবিব আপনার এত ভালোবাসি, আমার এই জায়গায় আমার বাড়িতে কাউরে দাওয়াত দিয়ে আজ পর্যন্ত আনি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, বলেন দেখি মেহমান হয়ে আসছেন, বলেন দেখি কি নিয়ে আসছেন? আল্লাহর নবী কি বলে, আমার জীবনের কওলে ফেল ইবাদত, বাদানি ইবাদত, মালি ইবাদত, যত ইবাদত হতে পারে সব ইবাদত নিয়া গাঠি বাইদা আমি আপনার কাছে নিয়ে এসেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আপনি যদি হাদিয়া নিয়ে আসছেন, আপনার কাছে কিছু হাদিয়া নিয়ে দিয়ে গো, তাহলে কয়েক তো 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। ও তো সেই কথা জানেন, শুধু ইঙ্গিত দেওয়া উদ্দেশ্য। মুসা পয়গম্বরের পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গেলেন, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার নয়বার 5 নং 45 45 ওয়াক্ত কমে গেল। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এখন যদি কমানোর জন্য রিকোয়েস্ট করি, সুপারিশ করি, তাহলে 5 ওয়াক্ত কমে গেলে তো 1 ওয়াক্তও থাকে না হাদিয়া। এবার রাসূল 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আল্লাহ তাআলা ডেকে বলে, ইয়া মুহাম্মদ শুনে রাখেন, আপনার এমন ভালোবাসি, আপনাকে বানাই দিয়েছি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের লিডার, সমস্ত নবীদের নবী, আর আপনার উম্মতদেরকে বানায় দিয়েছি সাইয়্যিদুল উমাম, সমস্ত উম্মতের লিডার বানায় দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, শুনে রাখেন ও মুহাম্মদ, আপনি যখন যাইবেন 5 ওয়াক্ত নামাজ আমি দিয়া দিলাম। আমি যত 50 ওয়াক্ত প্রথম দিয়েছিলাম, আপনার খাতিরে আপনার উম্মতদেরকে এত ভালোবাসি। কোন বান্দা যদি 5 বার নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলেন আর আমল নামে 5 10 50 ওয়াক্ত সওয়াব লিখে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আযানের মধ্যে শব্দ ফিট করলেন কয়টা? 50টা। কয়টা? জোরে বলেন কয়টা? ভাইরা আযান নিয়ে ওয়াজ করলে রাত শেষ হয়ে যাবে, শুধু আযানের মাহাত্ম্য আর আযানের গুরুত্ব আর আযানের শব্দ নিয়ে ব্যাখ্যা করলে রাত শেষ হয়ে যাবে। ওই দিকে যাব না, শুধু আল্লাহ শব্দের কথাটা একটু ব্যাখ্যা করে সামনে চলে যায়। ও দোস্ত খেয়াল করে শুনি, আল্লাহ শব্দ তুই আমার বাইরে গঠিত হয়েছে কয়টা অক্ষর দিয়ে? 3টা অক্ষর। আমার দিয়ে তাকান, হাতের দিকে তাকান, কয়টা অক্ষর? জোরে বলেন। আলিফ লাম হা। জোরে বলেন আল্লাহ। আলিফ লাম
আমার ভাইরা পুরা জাহানের মধ্যে খেয়াল করে দেখেন আলিফ শব্দটা ব্যবহার হয়েছে 47 বার। কয়বার? আর পুরা আজানের মধ্যে আলিফ শব্দটা ব্যবহার হয়েছে 47 বার। লাম অক্ষরটা ব্যবহার হয়েছে 45 বার, তাহলে 93 বার। হা অক্ষরটা ব্যবহার হয়েছে 20 বার, তাহলে 92 আর 20 হলো 112। তাহলে আল্লাহ তাআলা শব্দের মধ্যে পরিচয় পাওয়া যায়। 112 নাম্বার সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আল্লাহ তাআলা বুঝায় দেন, ও বান্দা আমি আল্লাহ তাআলার নামের মধ্যে তাওহীদের গন্ধ পাওয়া যায়, তাওহীদের ঘ্রাণ পাওয়া যায় রে বান্দা। আল্লাহ শব্দটা দিয়া বুঝিয়ে দিলেন, সূরা ইখলাসের দিকে ইঙ্গিত করে জানায়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে বান্দা, হে আমার নবী জানায়া দেন আল্লাহ হলো এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আল্লাহ কোনো এরকম কোন জিনিসের মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা বেনিয়াজ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা কার কাছে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। আল্লাহর বাবা নাই, মা নাই, বিবি নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। ও বান্দা একটু আরেকটু দিকে খেয়াল করি, আলিফ আর লাম হা দিয়ে আল্লাহ গঠিত হয়েছে। আলিফকে টান দিয়ে নিয়ে আসেন, তাহলে পাইবেন কোরআনের মধ্যে আয়াত পাবেন আলিফ দিয়ে কি হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। অর্থ বলার টাইম নাই, লামে আসেন, লাম দিয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। খারাপ লাগতেছে? আমি একটু কথা বললে হা দিয়ে আসেন, হা দিয়ে টানবেন, কোরআনের মধ্যে পাইবেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আজানের মধ্যে আর ব্যাখ্যা না করলাম, আজানের দিকে গেলে আসেন কোরআনের সেই আয়াতের দিকে। আল্লাহ ডেকে বলে, ও বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ। কেমনে তোমরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, কেমনে তোমরা নাফরমানি করো। আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা তোরা সবাই ছিলে মরা। কি ছিলে? জোরে বলে না, কি ছিলাম? একটু ইমানি আওয়াজ নিয়ে বলা যাবে কি আমরা সবাই কি ছিলাম? মৃত্যু ছিলাম। এই কথাটা অন্য আয়াতের মধ্যে তাফসীরে আমার ভাই আয়াত এরকম ভাবে তাফসীরুল কোরআন বিল কোরআন, আল আয়াতু ইফাসসিরু বাযুহা বাযা। এক আয়াতের ব্যাখ্যা এক আয়াতে নেন। সূরা তাহারের মধ্যে আল্লাহ তাআলা জানালেন, হাল্লা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দা তোমাদের কি এমন সময় যায়নি যেই সময়ে তোমাদের নাম কেউ নেয়নি? বলেন এখানে 150 বছর আগে কি আমাদের কেউ নাম জানতো? আমাদেরকে কেউ চিনতো? জোরে বলেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলে, ও মরার গোষ্ঠী শোন, তোরা তো ছিলে মরা, কুনতুম আমওয়াতা ফাহাইয়াকুম। আল্লাহ তাআলা বলেন আমি তোদেরকে জীবিত করলাম, ওই যে মাতৃ উদারে দিয়ে দিলাম। খেয়াল করছেন? ওই যে মাতৃ উদারে পাঠাইলাম, আল্লাহ বলেন সেটা থেকে ডেলিভারি যে দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম, ফাহাইয়াকুম, আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, জীবিত করলাম রে বান্দা। সুম্মা ইউমীতুকুম, এরপরে বান্দা যে তোমাদেরকে মৃত্যু দান করব। আল্লাহ তাআলা সূরা তাবারাকাল্লাযী সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার ভাইরা,
আল্লাহ তাআলা বলেন ও বান্দা তাদেরকে হায়াত নামক দরজা দিয়ে ধাক্কা দিয়ে পাঠায়া দিলাম, মউত নামক দরজা দিয়ে টান দিয়া আমি আল্লাহ তাআলা আমার কাছে নিয়ে আসবো রে বান্দা। কেন রে হায়াত দিলাম, মউত নামক দরজা দিয়ে টান কেন দেব? বলে হায়াত নামক দরজা দিয়ে দিলাম, মউত নামক দরজা দিয়ে টান দিব এই জন্য আমি আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করতে চাই কে ভালো আমল করে, কে খারাপ আমল করে। খারাপ ভালো আমল আমি আল্লাহ তাআলা তার ফলাফল হাসরের ময়দানে দিয়া জান্নাত অথবা জাহান্নামের মালিক বানায় দিবেন। তিনি কি বুঝতেছেন ওয়াজ? একটু আমি আয়াতের ইশারা বিভিন্ন জায়গায় দিয়ে যাইতেছি, বুঝতেছেন তো আমার ভাইরা? তাহলে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি তোদেরকে বানাইলাম আবার মারবো, আবার তোদেরকে ওই যে জীবিত করব ফলাফল দেওয়ার জন্য। বান্দা আমি আল্লাহ তাআলা তোদের জীবনে যা কিছু করবারে এই ফলাফল দেওয়ার জন্য। এই দোস্ত, এই যুবক ভাইরা একটু আমার দিকে খেয়াল করে শোনো, হাসি দিও না, হাই শোনা। এমন সময় আসবে কাঁদতে কাঁদতে জীবন যাবে, তারপরে তোমার কান্না শেষ হবে না রে বন্ধু। আসার জন্য পৃথিবীতে পাঠায় নাই ও বন্ধু, এই দুনিয়াটাই অর্জন করার জন্য দুনিয়া আল্লাহ পাক পাঠাইছেন। ও বন্ধু বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন সাবধান আমার সাথে নাফরমানি কইরো না। আল্লাহ পাক বলেন কইরো না কেন? আমি তোদের বানাইছি, আমি তোদের খাওয়াই, আমি তোদের লালন পালন করি, আমি তোদের সব করি, এই জন্য আল্লাহ তাআলার নাফরমানি করা যাবে আরো জোরে বলেন আর মাশাআল্লাহ। এবার মোটামুটি সিস্টেমে আসছে। এবার বলেন দেখি তাহলে আল্লাহর নাফরমানি কোন জিনিসের মধ্যে পাওয়া যায়? এক নাম্বার আসেন, 5 শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহর নাফরমানি পাওয়া যায়। কয় শ্রেণীর? জোরে আর জোরে। 5 শ্রেণীর মানুষের মধ্যে নাফরমানি পাওয়া যায় রে দোস্ত, 5 শ্রেণীর মানুষের মধ্যে নাফরমানি পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাসূল জানালেন 5 শ্রেণীর মানুষকে আমি অপছন্দ করি, কিয়ামতের ময়দানে আমি শাফাত করব না। কয় শ্রেণীর মানুষকে শাফাত করবে না? এক নম্বর বলেন দেখি। এক নম্বর মুশরিকুন, যারা শিরক করবে তাদেরকে আল্লাহ রাসূল শাফাত করবে না, আল্লাহ তাদের পছন্দ করবে না। আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে পাঠায়া দিবে কোন মানুষটারে? জোরে বলেন কোন? জোরে বলেন মুশরিক, শিরককারী। জোরে বলেন শিরককারী। আমরা তো শিরক করি না হুজুর, তাহলে আমাদের ভয় নাই। কে বলে শিরক করো না? আরে খাজা বাবার দরবারে গিয়া এবার মেয়ে হয়েছে 3টা, 4th বারে গিয়া বাবার কাছে যায়, ও বাবা বান্দারি লাইন সারা চলে না রেলগাড়ি, এবার আইছি আমি কিন্তু জায়গা মতো 3টা হয়েছে মেয়ে, এবার যদি 4th মেয়ে তাহলে তো জামাই তালাক দিয়ে দিবে, তাহলে অবস্থা খারাপ হবে। একটু প্যাডের ডাজন এটা কি শেরের? হুজুর আমরা তো মহিলা না, তাহলে আমরা কেমনে? আমরা তো তাহলে আছে কি নাই কিভাবে আছে দেখা দেয়। আমার ভাইরা এই যে কিছুদিন আগে কি গেছে পূজা গেছে, আমরা বলতাম তখন অনেক মানুষই বলতো পূজার সময় বৃষ্টি হয়, আছে কি নাই? আপনি এদিকে বলে পূজার সময় বৃষ্টি হয়, এই কথা বললে শিরক হয়। কেন শিরক হয় রে দোস্ত? বলেন দেখি মূর্তি বৃষ্টি দেয় নাকি আল্লাহ দেয়? ওয়ায়ুনাজ্জিলুল বৃষ্টি দেখে জোরে বলেন কি? এই যে সাদরালা ভাই কেবল অধিষ্ঠান করতে চাই, কেন চলে যান রে ভাই? এদিকে আমার দিকে তোমাদের কিন্তু এখন আগ্রহটা বেশি আছে, এখন কিন্তু কমে নাই, আগ্রহটা কমাও না। আপনার এদিকে বিড়ি খর কেউ আছে? বিড়ি নিশা করে? রে দোস্ত বিড়ি খাস না রে দোস্ত, তোর পা ধইরা বলি বিড়ি খাস না।
কারণ বিড়ি খাইলি না জাহান্নামের আগুন তোর কলিজায় জ্বালাইলি। কারণ হলো কিয়ামতের ময়দানে জাহান্নামে দিবে সর্বপ্রথম শাস্তি শুরু হবে আগুন দ্বারা। তুই যদি প্রথমে দুনিয়া আগুন স্টার দেস তাহলে জাহান্নামের আগুন স্টার দিবি। তাকে বিড়ি অজন্য সময় করুন, এখন খেয়াল করেন। 1 নম্বর মুশরিক। তাহলে আমরা এই যে বৃষ্টি কে দেয়? জোরে বলতে, বৃষ্টি কে দেয়? বৃষ্টি দেয় আল্লাহ। তাহলে এই যে বললেন যে পূজার সময় বৃষ্টি হয়, পূজায় বৃষ্টি হয়, কি হয়? বলতে হবে বৃষ্টির সময় পূজা হয়। কি হয়? ওর সাথে বৃষ্টির সময় হয়। কি বলতে হবে? বৃষ্টির সময়। আর একটা শিরকের কথা বলি, তাহলে বুঝবেন যে শিরকের কোন জায়গায় গেছে। আমার মতো হুজুরও শিরক করে। এই কথার মধ্যে গিয়া কেমন হ্যালো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো দোস্ত? কয় ভালো আছি। কয় তোর বউটা কেমন? কয় ভালো আছে। ছেলে মেয়ে? কয় সবাই ভালো। সংসার কেমন চলে? কয় সব ভালো। তাহলে ঠিক আছে, আসিস বেড়াইতে বউরে নিয়ে? কয় ঠিক আছে। দোস্ত ভালো থাকিস, রাখি, আসসালামু আলাইকুম। বলে কি বলে? কি কয়? ভালো থাকিস বলে কি বলে না? বলে একটু জোরে বলেন, বলে কি বলে না? এই যে ভালো থাকিস, ভালো রাখা কার দায়িত্ব? জোরে বলেন। ভালো রাখা দায়িত্ব আল্লাহর। কেউ যদি বলে ভালো থাকি, সে দোস্ত ভালো থাকার ক্ষমতা আমার নাই, অসুস্থ হওয়ার ক্ষমতা আমার নাই। ভালো রাখা অসুস্থ করা কার দায়িত্ব? বলেন দেখি। তাহলে যারা বললে ভালো থাকিস, দোস্ত রাখি, আসসালামু আলাইকুম, সাথে সাথে শিরক হয়ে গেল, মুশরিক হয়ে গেল। তাহলে হুজুর কি বলবো? বলতে হবে আল্লাহ ভালো রাখুক, রাখি, আসসালামু আলাইকুম। যারা বলেন ঠিক আছে, আল্লাহ ভালো রাখুক, রাখি, আসসালামু আলাইকুম। আর বলবেন না ভালো থাকিস, ভালো থাকি বললে কি হয়ে যায়? শিরক হয়ে যায়। শিরক করলে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জাহান্নামে দিবে, আল্লাহ রাসূলও তাদেরকে সুপারিশ করবে। এই আমি কিন্তু বাম পাশটা এখনো ঠিক করতে পারি। এই তোর কি হয়েছে? এই পরিবেশটা ঠিক করতে বহুত টাইম লাগে। আর কোরআন হাদিস আমার জোর করে শোনার দরকার নেই। আপনার শোনাইতে আমার এরকম ইয়ে নাই, আপনার না শোনা আগে শোনাবো। তাহলে 1 নম্বর মুশরিক। 2 নম্বর আসেন। 2 নম্বর সাহিবুল বিদআত। বিদআতকারীরা, বিদআত যারা করবে, বিদআত যারা করবে তাদেরকে রাসূল কিয়ামতের দিন চিনবে না, বলবে সুহকান সুহকান লিমা গায়্যারা বাদি। যারা আমার দ্বীনকে পরিবর্তন করছো তাদেরকে আজকে সুপারিশ করবে না, চলে যাও। আমার ভাইয়েরা, কিভাবে বিদআত বুঝবো? বলে কোরআন এবং সুন্নাহয় যেটা নাই, হাদিসে নাই। কিন্তু ইবাদত হিসাবে আমার ভাইয়েরা ইবাদত মনে করে, নতুন নতুন জিনিসকে ইবাদত মনে করে আমরা করি, এমন জিনিস আছে না? আমার ভাইরা বলেন দেখি, রাসূলের রওজায় যারা গিয়েছেন তারা বলেন দেখি, রাসূলের রওজায় কি আগরবাতি আছে? মোমবাতি আছে? বলেন আতর আছে? দান বাক্স আছে? টাকা দেয়? আগরবাতি নাই? আছে? আগরবাতি নাই, মোমবাতি নাই, টাকা দেওয়া নেওয়া নাই। তাহলে কেন তুমি এত বড় পিসা বলছো তোমার দরবারে মোমের বাতির গাঠটি ঢুকাইতে হবে, আগরবাতির গাঠটি ঢুকাইতে হবে? কেন কেন গো? এগুলো কেন করতে হবে? এগুলো সব হইল বিদআত। ঠিক ঠিক না বন্ধু? ও বন্ধু রে, এবার এই দলের কিছু লোক আছে, দেখবেন আছে না নাই? খাজার নামে মাজার দিয়া দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাছায় টানা। চিনি নাই? আছে? দাড়ি টুপি নাই কবদে, আছে কিছু চুল, নাম দিয়েছে ওরা আবার আশিকে রাসূল, নাম দিয়েছে ওরা আবার আশিকে রাসূল। জোরে বলেন ঠিক না? যদি না বলেন তাহলে বুঝবো ওই দলের, তাহলে আমার যাইতে মনে হয় সাইজ করবো। আমার ভাইয়েরা আছে কি? আমার ভাইয়েরা
নাম দিয়েছে ওরা আবার আশিকে রসুল, নাম দিয়েছে ওরা আবার আশিকে রসুল। দাড়ি টুপি নাই ওদের, আছে কিছু চুল, নাম দিয়েছে ওরা আবার আশিকে রসুল, নাম দিয়েছে ওরা আবার আশিকে রসুল। ওরা দেখুন নামাজও পারে না, ওরা কয় নামাজ জীবনে একবার। ঠিক বলি তো ঠিক বলেন, না বলে হুজুর এই কথা কইলেন ফিরলে গেল, বোঝেন নাই কথা? সত্য হইলে সত্যের পক্ষে থাকে, বুঝেন নাই কথা? আল্লাহু আকবার। আল্লাহ নামাজ রোজা নাই করবে, আছে কিছু চুল, নাম দিয়েছে ওরা আবার আশিকে রসুল। যাই বলেন ঠিক কি? নামাজ রোজা পড়ে না তো, হাদিস কোরআন শেখে না তো, পড়ে না তো আল কোরআন, দিন করে বন্ডামি আর রাত্রি মারে, যেরকম না করলে দিন মারে দিন করে। আরে ভুলে গেলাম, আপনি কইতে কইতে দিচ্ছেন, তাহলে কোন আমরা দিন করে বন্ডামি আর রাত্রে মারে, এগুলির লোকে থাকা যাবে না। আসেনি জড়া জড়ি বেড়া বেড়ি আসেনি আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এরা দেখবেন এগুলো প্রমোট করার জন্য। এটা রাগ হলো নাকি? রাগ হয়েছে? এই আপনার কথা বলেন, আপনার কথা বলেন, আপনার কথা বলেন। এই দেখি খেয়াল করেন, দেখি খেয়াল করেন। আচ্ছা, আমি কি আপনাদেরকে বিরক্ত করতেছি? অপ্রয়োজনীয় কথা বলতেছি? যদি প্রয়োজনীয় কথা বলি তাহলে উঠা বসা করবেন, এটা কেমন কথা? আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে, ডাকাতে নিয়ে এসে আপনার নাই, আপনি চলে যেতেছেন গা, তাহলে কেমন হইলো? আরে কেমন মেহমান হইলো, মেজবান হইলো, আপনি চলে যাবেন গা? আপনি তো বাইন্দা রাখা দরকার। আমার উচিত ছিল একটা দই রাখা, বাইন্দা খামের লোক বাইন্দা রাখা দরকার। আমার দাওয়াত দিয়ে আপনি কই যান? আল্লাহু আকবার বলেন। ভাই আপনি কেউ আওয়াজ করেন না, আওয়াজ করেন না, একদম আওয়াজটা বন্ধ করে দেন। আর আধা ঘন্টার জন্য আওয়াজটা বন্ধ করতে পারবেন না? ইনশাআল্লাহ আওয়াজটা বন্ধ করতে পারবেন না? আমি মূল আলোচনা যাইতেই পারি না, এদিক সেদিক কথায় আমার টাইম চলে গেছে, মূল আলোচনা যেতেই পারি। আমার ভাইরা দেখবেন এই প্রমোট করার জন্য আবার কিছু লোক আছে না, এগুলি কি আবার হুজুর আছে, কিছু নামদারি হুজুর, বুঝলেন? এরা দেখবেন কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমরা কি কম? আমাদের দলে ভর্তি হও, কিরামান কাতিবিন জানাইবো, আমরা কোন ল্যাংটা বাবার লোক, আমাদেরকে আর ধরবো না। নাউজুবিল্লাহ। ল্যাংটা হয় দুই কারণে, একটা হলো ছোট বাচ্চা ল্যাংটা হয় বোঝে না, 2 নাম্বার পাগল ল্যাংটা হয়। ঠিক ঠিক না? তাহলে পাগলের গোষ্ঠী হয়তো আর না হয় না, বালেগ হয় নাই। তাহলে কয় নাম্বার গেলাম? সাহেবুল বিদআ। 5 শ্রেণীর লোককে আল্লাহ রাসূল সাবাত করবেন। 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার বিদআতকারী, 3 নাম্বার আসেন আল হাকিমুল যালিম, জুলুমকারী বাদশাকে আল্লাহ সাক্ষী করবেন না, সাহায্য করবে না, রাসূল কি করবে না, তাকে সুপারিশ করবে, বরং জাটার বাড়ি দিয়া পলানের সুযোগটাও দিবে না। জোরে বলেন ঠিক না? ফিরাউনে ধরছে পানি দিয়া, আল্লাহ কয় ধরে ধরলাম, ইঁদুরের গাড়াও পাবি না, গর্ত পাবি না খুঁজা। এবার দাদার বাড়ির কাছে, দাদার বাড়ির কাছে গিয়া বাড়ি ঘর। জোরে বল ঠিক ঠিক না? আমার ভাইয়েরা, এই যে
দেশ আলেমদের দেশ, আলেমদেরকে তোমরা কথা বলতে যাও নাই। আমি 5 বছর পর্যন্ত আমার ভাইরা কানচাট, আমার ভাইরা আশ্রয়তে যেতে পারিনি। এই অপরাধ ছিল, কোরআনের কথা বলা এটাই অপরাধ ছিল। একটা কথা অপরাধ ছিল, এটাই আলেমদের বিরুদ্ধে কথা বলেছি, চোরদের বিরুদ্ধে কথা বলেছি, গুন্ডাদের বিরুদ্ধে কথা বলেছি, দর্শনকারীদের বিরুদ্ধে কথা বলেছি। এই জন্য এরা কথা বলতে দেয় নাই, কারণ ওরা দর্শনও করেছে, ওরা চুরিও করেছে, ডাকাতিও করেছে। লক্ষ লক্ষ নয়, হাজার হাজার কোটি টাকা বাংলার জমিন থেকে খালি করে বিদেশে পাঠাইছে। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, বিভিন্ন সময় তোমরা রূপ ধারণ করো, কখনো আনসারের রূপ ধরো, কখনো এমন রূপ ধরো, আবার নতুন করে ইসকনের রূপ করছ। ইসকন আর দাদা বাবলা যা বলো না কেন, এই বাংলার জমিনে ইসকনের ঠাঁই নাই। হিন্দু বাবুদের এই দেশে প্রত্যক্ষ চলবে না, এই দেশে থাকতে হলে আলেমদের কথা, মুসলমানের দেশ, মুসলমানদের মেনবেক্তি আবার ভাই মেনটেন করে চলতে হবে। আলেমদেরকে মাইনাস করে দেশে কাউরে চলতে দেওয়া হবে না। চিল্লা বলেন ঠিক ঠিক না? আমার দেশ থেকে এই দেশে যতই ষড়যন্ত্র করে না কেন, এই দেশে আলেমরা ওই ইন্ডিয়ার ষড়যন্ত্র বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেবে না। এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, আবার যদি মাতৃভূমি রক্ষা করার জন্য আমার ভাইয়েরা যদি যুদ্ধে ডাক দেওয়া হয়, যুদ্ধ করার জন্য কে কে তৈয়ার আছেন? হাত তুলে দেখাও। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, বলতেছিলাম জালেমদের কোনো রক্ষা নাই। কে নাই? জালেমদের এক্সাম্পল দেওয়ার সুযোগ আমার হইতেছে না, খালি কষ্টে কষ্টে যাইতেছি, বুঝলেন? কারণ আমার জালেমদের একটা এক্সাম্পল দিলে, বিস্তারিত বললে আপনারা বুঝতেন, খালি ইশারা কষ্টে কষ্টে মারতেছি। তারপরেও দেখবেন যার মুনাফিকের বাচ্চা আছে, দেখবেন ওদের কলিজায় গিয়ে আঘাত করতেছে। আমার ও বন্ধু, 4 নাম্বার হইল কুল্লু জালিম। প্রত্যেক ওই জালেম, প্রত্যেক ওই অপরাধকারী যারা নিজে অপরাধ করে অন্যদেরকে কি করবে? হামলা করবে, নিজে মামলা দিবে অন্যের উপরে। আছে না নাই? সমাজ এমন কিছু লোক আছে, অন্যায় করবে, নিজে দোষ দিবে আর একজনের। আছে কি নাই? তাহলে 5 নাম্বার আছে ওমাইয়ুকাযযিবু বিশ-শাফাআহ। যারা শাফাআতকে অস্বীকার করবে তারা কি পাবে না? কিয়ামতের দিন শাফাআত পাবে না। ও দোস্ত, আপনি কষ্ট হইতেছে নাকি ছাইড়ে দিব? আমি ছাইড়ে দিলে কে কে খুশি আছেন? হাত তোলেন দেখি। কেউ খুশি নাই? আমি একটু ওয়াজ করি, এটা কে কে চান দেখি? হাত তোলেন দেখি। এবার আল্লাহু আকবার, সবাই রাজি আছে। তাহলে আরেকটু করি আওয়াজ। এই ছেলেরা, তোমাদের কিন্তু অবস্থা বেশি ভালো না, ঠিক হবে। আমার ভাইরা, বন্ধু বানাইতে হইলে কাকে বন্ধু বানাবেন? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন 4টে উপদেশ দিয়েছেন। আমি টাইম হয়তো পাবো না। আলী রাদিয়াল্লাহু আনহু উপদেশ দিন 4টে। কেউ যদি একটা উপদেশ গ্রহণ করতে পারে, সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। হযরতে হাসান বসরি উপদেশ দিলেন 4টে, কিন্তু আমার টাইম নাই। আমার ভাইয়ের 1 নাম্বার উপদেশটা, 2টা হয়তো 1-2টা বলি আপনাদেরকে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফিহি। কেউ যদি আল্লাহকে বন্ধু বানায়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হলো ওমান আরাদা মুনিসান ফাল কুরআন ইয়াকফিহি। তোমরা এদিকে সেদিকে কথা বলো না, এদিকে খেয়াল করি। কোরআনকে কেউ যদি মহব্বত করে, কোরআন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ, কোরআন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহকে বন্ধু বানাইছে হযরতে আসিয়া। আসিয়াকে বলে, তোর খোদাকে। আমি তো তোর খোদা, তুই নাকি আমারে মানুষ না? ফিরআউন গিয়ে বলে, তোমার কি আমি খোদা মানবো? তুমি তো আমরা খোদা হইতে পারো না, তুমি আমার খোদা না। তখন বলছে, কে বলে? এই মিশরের সবাই আমার খোদা মানে, তুই আমার খোদা মানুষ না? ঠিক আছে। আসিয়ার বাবাকে নিয়ে এসে বলছে, বাবা এসে বলল, মা, তুমি যদি ফিরআউনকে খোদা মানো, তোমার তো লাভ আছে। সে যদি খোদা হয়, তাহলে তোমার পাওয়ার তো কম না।
তুমি তো খুদি হইবা, তাহলে তোমারও তো পাওয়ার ভালো, তুমি তাকে মানো। আসিয়া বললেন, বাবা তোমার মেয়ের জামাইকে আমি খোদা মানতে পারি না, আমার খোদা যিনি ওনার খোদাও তিনি, মুসা আলাইহিস সালামের খোদা যিনি আমার খোদাও তিনি। সুবহানাল্লাহ। তোমার যদি মেয়ের জামাই পারে, সূর্যটা আমার আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে উঠায়, পশ্চিম দিকে অস্ত যায়। তোমার মেয়ের জামাই যদি খোদা হয়ে থাকে, তাহলে পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিকে অস্ত করা। ফিরআউনকে বলা হলো, ফিরআউন তো ফাবুইতা, ফিরআউন হাক্কা বাঁকা হয়ে গেছে, আর তো খবর নাই। আর দেখুন জালেমরা যখন না পারে তখন ওরা অ্যাকশনে যায়। কি যায়? এবার ফিরআউন গিয়া আসিয়ার রাজদরবারে ডেকে এনে দুই হাত দুইটা পেরাকের মধ্যে দিয়া, দুই হাতের মধ্যে পেরাক লাগাই দিচ্ছে। এই জন্য ফিরআউনকে বলেছিল আওতাদ, পেরাক লাগাই দেওয়া হয়েছে। পেরাক লাগাই দিলে গলার মধ্যে সাপ ঢুকিয়ে দিছে, সাপ পেঁচায় দিছে। আসিয়া চিন্তা করলেন, আমার তো জীবন শেষ, আমার তো শহীদ হতে হবে, জীবন শেষ হবে। তবে আমি যাকে বন্ধু বানিয়েছি তার কাছে একটু দরখাস্ত করি, টেলিফোন করি আল্লাহর কাছে। আল্লাহর কাছে লিখে বলি, রব্বি বিনিলি দাকা বাইতান ফিল জান্নাহ। চোখের পরিস্থিতি কান্দে আর বলে, মালিক আমি তোমারে বন্ধু বানাইছি, এই জন্য ফিরআউন এমন শাস্তি দেওয়ার অত্যাচার আরম্ভ করেছে, আমি দিন আর বাঁচবো না, শহীদই মরণ হয়তো হবে রে মালিক, তোমারে বন্ধু বানাইলাম, এই জন্য তোমার কাছে আমারে একটা ঘর বানিয়ে দিও। রব্বি বিনিলি দাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া ডেকে বলে, ও মালিক, রব্বি বিনিলি আমার জন্য বানায় দাও, ইনদাকা তোমার কাছে বাইতান একটা জান্নাত, জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায় দাও। আল্লাহ আল্লাহ তাআলা ডেকে বলে, ও ফেরেশতা রে, যা যা, আসিয়ার জন্য যে জান্নাতটা আমি বাজেট করেছি, আর মৃত্যুর আগে জান্নাতটা না দেখাইয়া পরে মৃত্যু দিবা না, জান্নাতটা সামনে তুলে ধরে। সুবহানাল্লাহ। মালাকুল মউত যখন চলে গেছে, দুনিয়ার মানুষ রিমোট কন্ট্রোল, আমার ভাইরা রিমোট দিয়ে যদি টিভির চ্যানেল ঘুরাইতে পারে, এদিক থেকে ওদিক নিতে পারে, আমার মালিক ডিকি ঘুরি মালাকুল মউত, তুই যা যা, আমার আছে আমার এমন বান্দি, আমার পছন্দনীয় বান্দি, যা যা যা, ও যতই মুসলিম হোক না কেন, ওই দেখা যায় জান্নাতটা কেমন দেখা যায়। এই জন্য পৃথিবীর মধ্যে যারা মুমিন হবে রে দোস্ত, ওদের মৃত্যুর সময় জান্নাত দেখতে দেখতে মালিকের কাছে রওনা দেওয়ার সুযোগ তিনি করে দেবেন। তিনি চিল্লা বলেন কি? এই জন্য দোস্ত আল্লাহর বন্ধু বানাইতে হবে, 2 নম্বর বন্ধু বানাইতে হবে কোরআনকে। যে ব্যক্তি কোরআনকে বন্ধু বানাবে, কোরআন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে রে দোস্ত। কোরআনকে বন্ধু বানাও, কোরআনকে বন্ধু বানাও, কোরআন পড়া জানো না, কোরআন দেখো, কোরআনকে মহব্বত করো, কোরআন ওয়ালার মহব্বত করো। ও দোস্ত, যে ব্যক্তি যখন মারা যাবে, আল মাইয়াত ইযা বুদিয়া ফি কবরিহি, মাইয়াতকে যখন কবরের মধ্যে দেওয়া হবে রে আমার ভাই আসমাউনি আলিহিম, হ্যাঁ দেখা যাবে ওই মাইয়াত ব্যক্তি তার বন্ধুর পায়ের জুতার আওয়াজ শুনে চলে যে যাচ্ছে, তার আওয়াজ শুনতেছে। আমার ভাইরা যাও মালাকান, 2 জন ফেরেশতা তখন তার কাছে চলে আসবে, ইকদানিহি তারে বসাইবে, বসায় যাবে, জিজ্ঞাসা করে মার রব্বুকা। এই যে প্রশ্ন আরম্ভ হয়ে গেছে, রবের সাথে যদি সম্পর্ক থেকে থাকে, কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে দেখা যাবে সাথে সাথে একজন সাদা কাপড় পরিহিত একজন মানুষ রূপ ধারণ করে লোক আসবে। ওই মাইয়াতের কাছে একজন লোক আসবে, কবরের মধ্যে কেউ নাই, একজন লোক এসে উপস্থিত হয়ে গেছে। এবার মাইয়াত
বলবে, এই মা নাম তো তুমি কে, তোমার তো চিনি না, আরিফুকা তোমার তো আমি চিনি না, কে তুমি, তুমি বলো দেখি তুমি কে। ওই ব্যক্তিটিকে বলবে আনাল কোরআন, আল্লাহ তাআলার কোরআন। আমি তো তোমার বন্ধু হয়ে কবরের মধ্যে এসেছি, কারণ দুনিয়ার জগতে তুমি আমার বন্ধু বানাইছিলাম, এই জন্য তোমার ভয় আমি ততক্ষণ পর্যন্ত তোমার থেকে আলাদা হব না, যতক্ষণ পর্যন্ত জান্নাতে তোমার পৌঁছাইতে পারবো। আমার বন্ধুরা, এই জন্য আমার ভাইরা অনেকগুলো কথা বলতে চেয়েছিলাম, আমার ভাইরা আরো কিছু কথা নিয়েছিল, যুবকদের কথা বলতেছিলাম, 5 শ্রেণীর মেয়েদেরকে 6 শ্রেণীর মেয়েদেরকে বিয়া করবা না, 6 শ্রেণীর মেয়েদেরকে যদি বিয়া করো শান্তি খুঁজে পাইবা, 6 শ্রেণীর মেয়েদেরকে বিয়া করলে শান্তি পাওয়া যাবে না। বুড়ারা কইতেছে ওই ওয়াজ দরকার নাই, বিয়া তো কইরা লাইছি, বুড়া তো হইছি, এখন আর কি দরকার, না না দরকার আছে। তাহলে বুড়িরও ভালো বলেন, ঠিক কিনা? আবার যুবতীরা বলতে পারে কালি যুবকদের ওয়াজ করবো, তাহলে তো আমরা বাদ করে দেবো আমাদের খেয়ে আস। কিছু শ্রেণী কয়েক শ্রেণীর যুবক আছে তাদেরকে বিবাহ করা যাবে না। যুবতী বকাইটা যুবক আছে, কয়েক শ্রেণীর বকাইটা যুবক আছে, ওই বকাইটা যুবক বিয়ে করে শান্তি খুঁজে পাওয়া, বোঝেন নাই কথা? তাহলে বুড়ারা কেউ আমাদের ওয়াজ আসেনি, আওয়াজ আছে, শ্বশুর শাশুড়ির ওয়াজ আছে, শ্বশুর শাশুড়ি বলবো সবগুলো দেখছেনি, একটা করে বলি, সব তো বলা যেত না, একটা বলি। কিছু দেখবেন শাশুড়ি আছে, এমন শাশুড়ি দাজ্জাল, এমন শাশুড়ি আছে, হ্যাঁ দেখবেন নিজের মেয়ে যদি সাজে, কয় আরে আমার মেয়েটাকে দেখা যায় পরিমতো, বোঝেন না? আর যদি বেড়ার বউ সাজে 24 ঘন্টা খালি সাজ নিয়ে করে থাকে, কপাল পুরা জানি বলে, কি বলে না? অথচ করা দরকার মেয়ে পুত্রবধূরে, আমার পুত্রবধূ অনেক সুন্দর দেখা যায়, ভালো করে সাজো, বলে বলেন, ঠিক আছে? আবার দেখবেন আছে মেয়ে যদি শ্বশুর বাড়িতে যদি মেয়ে কাজ করে, একবার মেয়ের জামাইরে বলতেছে, আমি যে একটা আমার মেয়ের জামাই পাইছি, এটা আমার কপাল, আমার মেয়ে যা কয় তাই শোনে। আবার এর কাছে মেয়ের জামাইয়ের কাছে বদনাম করতে ছেলের, হাই রে কপাল পুরো একটা ছেলে পাইছি, ও বোর কথা ছাড়া কি শুনে না। ওদিক দিয়ে মেয়ের জামাই বোর কথা শোনে, খুব খুশি, আর এদিক দিয়া দেখছেন কারবার। এই হলো সমস্যা, এই সমস্যাটা দূর করতে হবে, মাঝখানে নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? মাঝখানে আবার দাওয়াত দিয়ে মাঝখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখন যুবকরা 6 শ্রেণীর মেয়ে বিয়ে করলে শান্তি খুঁজে পাওয়া এক নাম্বার বলি, আন্না না কিছু আছে মেয়েগুলো আফসোস করে, এটা পাইলাম না, এটা হইল না, এটা খাইলাম না, আসেন না। যুবকরা কয় তাহলে বুঝবো কেমনি? বিয়ের পরে না বুঝা যাবে, বিয়ের আগে কেমনি বুঝবো রে? এই জন্য তো বলেছে, তাহলে বুঝতে হইলে কি করতে হবে? আগে দেখতে হবে শাশুড়িরে, শাশুড়ি তার শ্বশুরের লগে তার স্বামীর লগে কেমন ব্যবহার করে, এটা দেখতে হইব। আমার ভাইরা অস্ত্র ছড়াই গেছে, এবছর ছড়াই রেখে গেলাম, বুঝলেন? আবার যদি সুযোগ হয় একবার চাপা নিয়ে আসবো, বুঝলেন? আমার ভাইরা শর্টকাটে সহজে জান্নাতে যাওয়া যাবে কিভাবে, এইটা একটা অস করে দিই, একটা অকে বলি, এখন তো ঘটনা বলিনি, একটা ঘটনা বলি। আমার ভাইরা, কেউ যদি তোমার প্রতিবেশী দূরের হোক কাছের হোক অসহায় ব্যক্তিদের সাহায্য করো, তাহলে তুমি যতক্ষণ পর্যন্ত সাহায্য করবা ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গী এবং সাহায্যকারী কে থাকবে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহু ফি আউনিল আবদি, বান্দার সাহায্যে আল্লাহ ততক্ষণ থাকবে, বান্দার সাহায্যে যতক্ষণ থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইয়ার একটা ওয়াকিয়া মনে পড়ে গেল, একটু দিলটা নরম করে দেন। আমার ভাইরা এবার আমার দিকে তাকায় থাকেন, আমার ভাইরা অন্য দিকে মনস্ক হবেন না, আমার দিয়ে দিলটা নরম করে। আমার ভাইরা
আজকে ওয়াজটা কি জীবনের শেষ ওয়াজ মনে করেন? বন্ধু, জীবনে 20 বছর যাবৎ আজকে ওয়াজ করতেছি। 20টা বছর হয়ে গেল বাংলার জমিনে আনাচে কানাচে, জেলায় জেলায়, থানায় থানায় ঘুরে ঘুরে ওয়াজ করি। কত জায়গায় বারবার যাই, দেখি 1 বছর ওয়াজ করে আসছি সভাপতি, পরের বছর গিয়া দেখি সভাপতি নাই, দুনিয়া থেকে চলে গেছে। কত মানুষ চলে গেছে দোস্ত, বলো দেখি আসার সিরিয়াল আছে? যাওয়ার কোন সিরিয়াল কি আছে? যাওয়ার কোন সিরিয়াল নাই রে দোস্ত। কত মানুষ আছে বাবা ঠিকই রয়ে গেছে, বাবার কাঁধের মধ্যে আল্লাহ তাআলা তার ছেলের লাশটাকে উঠায় দিয়েছে। আমার ভাইরা, ও বন্ধু রে, একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, দীর্ঘদিন আগের কথা। শেখুল হাদিস জাকার রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, সুলাইমান ইবনে রবি একজন নামটা কি? সুলাইমান ইবনে রবি, তিনি হজ করার জন্য রওনা করছেন, সাথে নিছেন তার ভাইকে, ভাইজানকে সাথে নিয়ে বড় একটা কাফেলার সঙ্গে হজের দিকে রওনা করেছে, মক্কার দিকে রওনা করেছে। হাঁটতে 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 কুফা নগরীতে যখন পৌঁছে গেছে, কুফা নগরীতে পৌঁছে গিয়ে খাবার দাবার ক্রয় করতে হবে, এই জন্য 2 ভাই রওনা দিল বাজারের দিকে, কুফার বাজারের দিকে। পুরা হজের কাফেলাটাকে তাঁবু টানাইয়া কুফা নগরীতে তাঁবু করে থাকলো। আমার ভাইরা, রবি ইবনে সুলাইমান ভাই কিনে কুফা নগরীর বাজারের মধ্যে ঢুকে গেল। রবি ইবনে সুলাইমান বাজার করতে গিয়ে হঠাৎ দেখে বাজারের একদম কোনারে কোথায় ওই জায়গায় মানুষ নাই, একটা মরা গাধা পড়ে আছে। মরা গাধা দেখা যায়, মরা গাধা দেখা যায় ঠিক আছে, কিন্তু একজন মহিলার মতো দেখা যায়। একদম শরীরটার মধ্যে এরকম ময়লা, কাপড়টা বড় ময়লা, কাপড়টা ছিঁড়া ফাটা দেখা যায়, ময়লা কাপড় দেখা যায়, একজন মহিলা দেখা যায়, সাথে একটা ব্যাগ দেখা যায়। আমার ভাইয়েরা, রবি ইবনে সুলাইমান দেখি বলে আমি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে একটু অগ্রসর হইলাম। অগ্রসর হয়ে দেখি মরা গাধার এরকম গোশতগুলো কেটে কেটে ব্যাগের মধ্যে ভরতেছে। আমি মনে করলাম ওই মহিলাটা কেন এই মরা গাধার গোশতগুলো ব্যাগের মধ্যে ভরে, হয়তো 2 নম্বরই ব্যবসার সাথে মনে হয় জড়িত আছে। এই জন্য আমি সেখানে চুপ করে আড়ালে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে দেখলাম মহিলা ব্যাগটা ভর্তি করে গোশত, মরা গাধার গোশতগুলো নিয়ে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিল। আমি তার অজান্তে আস্তে আস্তে রওনা দিলাম। কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে দেখলাম রে, বিশাল বড় একটা বাড়িতে গিয়ে ঢুকলো। বাড়িতে গিয়ে আওয়াজ দিল রে, গেটে যখন আওয়াজ দিল তখন দেখলাম ফুটফুটা 4জন এরকম সুন্দর চেহারাদারি 4জন মেয়ে সামনে আসলো। আগে এসে এরকম ভাবে ব্যাগের গোশতগুলো খুলে দিয়ে, ঘ্যাট খুলে দিয়ে ব্যাগের গোশতগুলো নিয়ে গেল। ঘরের মধ্যে যাওয়ার পরে মা ডেকে বলে, ও আমার কন্যারা, ও আমার মারা, শোনো, আহারে কয়েক বছর যাবৎ আমরা ক্ষুধার জ্বালায় আর কষ্টের কারণে আমরা নিষ্পেষিত হচ্ছি। শুনে রাখো, দীর্ঘ 4 দিন যাবৎ আজকে অনাহারে। এই যে মাংসগুলো এনে দিলাম, তাড়াতাড়ি ভুনা করে রান্না করে খাওয়া দাওয়া শুরু করে দাও। হযরতে সুলাইমান, আমার ভাইরা, হযরতে রবি ইবনে সুলাইমান বলেন, আমি তখন বাহির থেকে এই কথা যখন শুনলাম, আমি দেখি বললাম, মা হারাম খাবার খাওয়াই ওটা, হারাম খাবার খাওয়াই ওটা। এই আওয়াজ দেওয়ার সাথে সাথে ঘরের ভিতর থেকে মহিলাটা ডেকে বলে, মান আনতা, তুমি আবার কে? মাইয়াকরাউ বাবি, আমার দরজায় কে না কারা নাড়া দেয়, আমরাই খাবার পাই না, তুমি আবার কে? এবার এমনি সুলাইমান ডেকে বলে, এই মা, আমি তো খাবার খাওয়ার জন্য আসি নাই, আমি ভিক্ষা করার জন্য আসি নাই রে, আমি কিছু নেওয়ার জন্য আসি নাই। তবে শুনে রাখো, বলে মরা প্রাণীর
গোশত শুধু অগ্নি পূজক খাওয়া ছাড়া জায়েজ নাই। কারণ পৃথিবীতে জানি শুধু অগ্নি পূজক যারা তারা মরা প্রাণীর খাবার খায়, এর ছাড়া মরা প্রাণী আর কেউ খায় না। বলো দেখি তোমরা কেন মরা প্রাণী খাইবা? তখন মহিলাটা ঘর থেকে বের হয়ে এসে দেখে বলে, ও বাবা তুমি কোথায় থেকে এসেছো? আমি জানি না, তবে তুমি জানো না আমাদের অবস্থা। এই যে চারজন ঘরের মধ্যে ফুটফুটে চেহারাটার এই সুন্দর মেয়ে দেখতেছো, ওর বাবা ছিল নবী বংশের, নবী বংশের ওর বাবা ছিল। আমার বড় মেয়ের বিবাহটা ঠিক করেছিল নবী বংশের আরেকজন যুবকের সাথে। আমার মেয়ে বিবাহ দেওয়ার আগে আমার স্বামী দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে। ঘরে খাবার নাই, কয়েকদিন যাবৎ ঘরে খাবার নাই, খাবার নাই। ছোট্ট ছোট্ট মেয়েদের মুখে দিয়ে তাকাইতে মা হয়ে আমি কেমন। ছোট্ট 3 বছরের শিশু, এই বাচ্চা যখন খাবারের জন্য কান্না করে রে, বলো দেখি আমি মা হয়ে তার সামনে কিভাবে ঠিক থাকতে পারি? আমি ঠিক থাকতে পারি না। আমার 4টা মেয়ে যখন, বড় মেয়ে ছাড়া বাকি মেয়ে যখন ক্ষুধার তারা কাঁদতে শুরু করে, তখন আমি ঠিক থাকতে পারি না। আমার মেয়েরা যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে হাওয়া করে, তুমি জানো না আমার সন্তানগুলো নবী বংশের সন্তান। আমরা কারো কাছে ভিক্ষাও করতে পারি না, আমরা যেহেতু নবী বংশের। আমরা যাকাতও খেতে পারি না, আমরা হলাম নবী বংশের, এই জন্য যাকাত খাবার শুরু হয়ে যায়। শুনে রাখো, 4 দিন পর্যন্ত ঘরের মধ্যে চুলা জ্বলে না। এই কথা শোনার সাথে সাথে চোখের পানি টপ করে পড়তেছে। রবি বিন সুলাইমান দৌড়ে তাঁবুর মধ্যে চলে গেছে। বাইরে বলে, ভাই আমি আর হজে যাবো না। ভাই এখন ফজের ফজিলত বলতেছে, না না তোর থাকা যাবে না, আমাদের কাফেলার সাথে হজ করতেই হবে। রবি বিন সুলাইমান ডেকে বলে, না না ভাই আমি হজ করতে যাবো না, সুযোগ হইলে আবার হজ করবো। নবী বংশের সন্তানরা অনাহারে থাকবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। তখন কি করলেন, নিজের কাপড়গুলো, ইহরামের কাপড়গুলো 600 দিরহাম ছিল সাথে নিয়ে আসলেন। বাজারে দৌড়ে গিয়ে 100 দিরহামের আটা কিনলেন, 100 দিরহামের কাপড় চোপড় কিনলেন। 400 দিরহাম আটার মধ্যে ঢুকে দিয়ে বস্তাটা বেঁধে মাথায় তুলে বাড়ির মধ্যে চলে আসলো। ঠিক বাড়িতে চলে এসে দেখ দেখ রে কোথায় আসো রে, তাড়াতাড়ি আসো ঘরের মধ্যে দিয়ে দেয়। এবার আটাগুলো বানাই রুটি বানাইয়া যখন তাদের মুখে দেওয়া হলো, এবার ছোট্ট ছোট্ট বাচ্চারা সুন্দর সুন্দর প্যান আর সুন্দর সুন্দর পোশাক পাইয়া, খাবার পাইয়া ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। মা সাথে সাথে মালিকের কাছে হাত তুলতে তাকে দেখো গো, তোমার এক বান্দা সে 3 সন্তানদের খাবার ব্যবস্থা করেছে, তুমি জান্নাতের ব্যবস্থা করে দিয়েছো। এবার ছোট্ট বাচ্চা বড় বাচ্চাটা ডেকে বলে, মালিক যে আমাদের খাবার ব্যবস্থা করছে ওরা জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও। দ্বিতীয় মেয়েটা ডেকে বলে, ও মালিক যে আমাদের খাবার ব্যবস্থা করেছে, পোশাকের ব্যবস্থা করেছে, আল্লাহ তুমি ওই লোকটারে তুমি জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও। তৃতীয় মেয়েটা ডেকে বলে, ও মালিক লোকটা খাবারের ব্যবস্থা করলো, পোশাকের ব্যবস্থা করলো, লোকটা তুমি জান্নাতের মালিক বানায়। বাচ্চাটিকে বলে, বাচ্চাটিকে বলে, ও মালিক দাদার সঙ্গে কি আমাদের হাসর করে। দাদা চিনছেন, দাদা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী বংশের ইয়াতীম। নবী বংশের ইয়াতীমদের ঘরের মধ্যে ও দোস্ত খাবার দিয়া
লোকটা কুফা নগরীতে চলে গেছে, ইতিমধ্যে কয়েকদিন চলে গেল। হাজিরা হজ করে যখন কুফা নগরীতে আসছে তখন আগানের জন্য গেছে বসছে। তোমাদের হজ আল্লাহ কবুল করে, আমি তো হজ করতে যাইতে পারি। হাজিরা ডেকে বলে, তুমি কেন মিথ্যা কথা বলো? কারণ হইল আমি তো তোমাদেরকে বাইতুল্লাহ দেখেছি, আমি তো তোমাকে হজ করতে সাইয়ের মধ্যে দেখেছি, হারাম শরীফে তোমাকে আমি দেখেছি। এইভাবে যেই কাফেলা আসরে শেষ কাফেলা যখন শুনেছে দোস্ত, শেষ কাফেলা এবার আসার পরে এবার বলে, তোমাদের দোয়াটা, তোমাদের হজটা কবুল করেনি। এবার যুবক ডেকে বলে, হাজী সাহেব আপনি মিথ্যা কেন বলেন? হ্যাঁ সুলাইমান, রবি বিন সুলাইমান, কেন মিথ্যা বলো? তুমি তো দেখেছি রসুলের রওজা জিয়ারত করার পরে যখন বাবে জিব্রাইল দিয়ে বের হইতাছিল, আমি বের হইতেছিলাম রে, তখন দেখলাম আইরে মানুষের ভিড়ের কারণে তোমার কাছে টাকার একটা ব্যাগ ছিল, ওই টাকার ব্যাগের মধ্যে লেখা আছে যে আল্লাহর সাথে মুআমালা করবে আল্লাহ তাআলা তাকে লাভবান করে দেবে। ওই ব্যাগটা তুমি আমার কাছে দিয়ে তুমি কিন্তু বাবে জিব্রাইল দিয়ে বের হয়েছিল, আমানত দিয়েছিলা, তুমি এখন তাহলে তোমার ব্যাগটা নিয়ে যাও। আমার ভাইরা বুঝতে আর বাকি রইল না, বলে হজ না করে হজের ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? আমার ভাইরা ও দোস্ত খেয়াল করে পেটটা নরম করে দাও। ও দোস্ত, আরে রবি বিন সুলাইমান বাড়িতে এসে ইশারের নামাজ আদায় করে তাসবিহাত পড়ে ঘুমায় গেলেন। এবার ঘুমের ঘরের মধ্যে দেখেন, এবার জোরে আওয়াজ দিতে তাকবীর দিতে আল্লাহু আকবার বলতে হবে। রবি বিন সুলাইমান ঘুমাইতে ঘুমাইতে আমার ভাইরা শেষ রাত যখন হয়ে গেছে রে, হঠাৎ করে দেখে ঘরের মধ্যে বিশ্ব নবীর আগমন হয়েছে। এই ভাইরা এই উঠোটি করতেছি বলে আমার ভাইরা রবি বিন সুলাইমান ঘুম থেকে তাড়াতাড়ি উঠে লাফ দিয়ে উঠে ঘুমের মধ্যে একটা কথা বলছেন। রসুল ডেকে বলে, রবি রে বল দেখি, তুই যে আমার সন্তানদেরকে, আমার বংশের সন্তানদেরকে খাবার খাওয়াইছ, এর জন্য আমি তোমার আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করেছি, তোমার জন্য একজন ফেরেশতা আল্লাহ পাক বানাইছে, কিয়ামত পর্যন্ত তোমার নামে তোমার পক্ষ থেকে সে তওয়াফ করবে, হজ করবে। এই ব্যবস্থা যিনি করে দিলেন তিনি কে? আজ ঘুম থেকে উঠে ব্যাগটা খুললেন, ব্যাগটা খুলে দেখে আহারে ব্যাগের মধ্যে একটা নয় দুইটা নয়, আল্লাহ তাআলা তিনি কুদরতি ভাবে 600 ওখানে ছিল রূপার টাকা দিয়েছিলেন, এখানে 600 স্বর্ণের টাকা, অর্থাৎ কোটি কোটি টাকার ব্যবস্থা যিনি করে দিলেন তিনি কি? ও দোস্ত, অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। এইবার বলো দেখি, বাবা নাই অথবা মা নাই, কার কার একটু হাত তুলে একটু আমার দেখাও দেখি, কার কার বাবা নাই অথবা মা নাই? আমার ভাইয়েরা দাদা নাই দাদি নাই এমন লোক হাত তোলেন দেখি। দাদা নাই দাদি নাই, নানা নাই নানি নাই। আমার ভাইরা হাত নামান। আমার ভাইরা দাদা নাই দাদি নাই, নানা নাই নানি নাই, বাবা নাই মা নাই। মেসেজ দিতেছে তারা চলে গেছে, এখন তোমার কিন্তু আর রক্ষা নাই, কোন সময় যেন তোমার সিরিয়াল এসে যায়। তোমার বাবা ছিল কত তোমার জন্য কষ্ট করেছে, 5 টাকা রিক্সা ভাড়া না দিয়া 5 টাকা বাঁচাইয়া তোমার জন্য একটা প্যাকেট বিস্কুট সন্ধ্যাবেলা দিয়ে আসছে। তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। তুমি স্কুল থেকে যাইবা, মা যদি খাবারটা খেয়ে ফেলে খাবার শেষ হয়ে যাবে, মা খাবারটা না খাইয়া আমার সন্তান আসবে, সন্তানের জন্য খাবারটা রেডি করে রাখছে। ও বন্ধু, খাবারটা রেডি করে রেখেছে। সভাপতি সব যায় নাকি? ও এদিকে খেয়াল করি। হ্যাঁ তাই? ও আল্লাহ, টাইম তো অনেক বেশি হয়ে গেছে।
এই ভাই বয়ান আমি করবো, ঠিক আছে, আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনারা কেউ যাবেন না, ঠিক আছে? আরো কিছু নষ্ট করলেন তো ইনশাল্লাহ। এর আগে আমি অনুরোধ করব, বাবা নাই মা নাই এর জন্য অথবা দাদা দাদির জন্য কোন ব্যক্তি আছেন এই মাদ্রাসার জন্য, এই মাহফিলে অনেক বড় খরচ, এই মাহফিল প্রত্যেক বছর হোক, আপনারা চান না? তাহলে যদি চান তাহলে এই মাহফিলের জন্য সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন আমি একটু দেখতে চাই। 5,000 টাকা, 5,000 টাকা, 1500 টাকা, ঠিক আছে। আপনার নামটা কি? আব্দুর রশিদ। লিল্লাহে তাকবীর। আমি অনুরোধ করব একজন উঠবেন না, যতক্ষণ কালেকশন হবে কালেকশন করা হবে। কালেকশনের ভিতরে একজন যদি ওঠেন তাহলে বুঝবো যে এই মাহফিল চায় না, স্বার্থপর। আপনি না দিতে পারেন, বসে থাকবেন। লিল্লাহে তাকবীর। আমাদের আওয়াজ করো, বেশি হওয়ার কথা। লিল্লাহে তাকবীর। জনাব আব্দুর রশিদ 1,500 টাকা বলুন মারহাবা। ইয়া আল্লাহ, আব্দুর রশিদ ভাই 1,500 টাকা করলো দান, বাড়াবে তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলুন আমিন। আমি আবদার করেছিলাম 5,000 টাকা, আমার ভাইরা দিয়ে ধন বোঝে মন। প্রধান অতিথি, আজকের প্রধান অতিথি 5,000 টাকা, 6,000 টাকা। প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব নাকি? জনাব শাহ আলম মন্ডল। লিল্লাহে তাকবীর। কালেকশন হইতেছে, দিতেছে, নওয়াজ হইতেছে না, আমরা তাকে জোর দেয় না। মসজিদের সভাপতি হিসাব 1,000 টাকা। লিল্লাহে তাকবীর। মসজিদের সভাপতি নূর হোসেন 1,000 টাকা বলুন। নূর মোহাম্মদ 1,000 টাকা বলুন মারহাবা। ইয়া আল্লাহ, নূর মোহাম্মদ তিনি 1,000 টাকা করলেন দান, বাড়াইল তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আশা করেছিলাম কোন ভাই যেন, কোন ভাইয়ের তকদিরে আছে জানি না, 5,000 টাকা চেয়েছিলাম। কোন ভাই আছেন 5,000 টাকায় আল্লাহর হাবিবের ঘরের জন্য? কোন ভাই আছেন 5,000 টাকা দেওয়ার জন্য রাজি আছেন? একটু দেখতে চাই। 2 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার মুজাফফর হোসেন না, 1,800 টাকা। লিল্লাহে তাকবীর। মুজাফফর হোসেন 1,800 টাকা বলেন মারহাবা। ইয়া আল্লাহ, তোমার এক বান্দা মুজাফফর হোসেন, আল্লাহ মেম্বার সাহেব 1,800 টাকা দান করলেন, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। সাবেক এই মাদ্রাসা, অত্র মাদ্রাসার সাবেক মাস্টার সাহেব 1,600 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ মাস্টার সাহেব 1,600 টাকা করলেন দান, বাড়াইল তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলেন আমিন। আফাজউদ্দিন মেম্বার 1,000 টাকা করলেন দান, বাড়াইল তার মান সম্মান, আল্লাহ দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না। মহিলাদের মধ্যেও যদি কেউ থাকেন তাহলে দান করতে পারেন। আমার ভাইরা 5,000 টাকা আমি একজন চাই। এতগুলো লোকের মধ্যে আমার ভাইরা 5,000 টাকা দেওয়ার মতো অবশ্যই আছে। নামটা কি জানো? ফারুক ভাই 3,000 টাকা নাকি 5,000? 3,000 দিচ্ছেন? আচ্ছা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। ফারুক ভাই 3,000 টাকা মারহাবা। আল্লাহ, ফারুক ভাই 3,000 টাকা করলেন দান, বাড়াতে তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলুন আমিন। এই ভাই 500 টাকা দিল, নাম কি? এই ভাই 500 টাকা কে দিল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেক ভাই সুকুমউদ্দিন 2,000 টাকা। আল্লাহ, সুকুমউদ্দিন 2,000 টাকা করলো দান, বাড়াতে তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলুন আমিন। মুরগির নাম কি? ফজল মন্ডল সাহেব করলেন দান, বাড়াইবে তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলুন আমিন। ইয়াকুব, আল্লাহ তিনি আল্লাহ দান করলেন, আল্লাহ মেহেরবানি করে তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন, বলুন আমিন। আমি একজন 5,000 টাকা ছাড়ি নিয়ে ভাই, এই 5,000 টাকা একজন দেখতে চাই। ও দেখছেন হুজুর কইয়া দিতেছে, আমি আর কি করবো, সভাপতি হিসাব আছে
সভাপতি মফিজউদ্দিন প্রামাণিক, সভাপতি প্রজাপতি আশরাফুল উলুম। তাহলে এই মাদ্রাসার সভাপতি না? তাহলে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমাদের এই মাহফিলের সভাপতি আসে নাকি এখানে? ও ডান পাশে, মুরব্বী মানুষ, তুমি বোঝেই ভালো, আর কি বলবো, আমি খালি যা বলবো তাই বলবো, সমস্যা নাই। আল্লাহ 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 মাশাআল্লাহ। এই তাকবীর দিন জোরে, আমার মনে অনেক টাকা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম 2 4 মানে 5 টাকা নোট বুঝলেন? 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। আল্লাহু আকবার বলবেন না? তাহলে কত হাজার হলো? এ বনেতে বাঘ নাই, ভাবিও না মনেতে, বড় বড় বাঘ থাকে কিন্তু ছোট ছোট বনেতে জিল্লে বলেন ঠিক কিনা? আমাদের সদস্যের নাম কি জানো? মফিজউদ্দিন প্রামাণিক। আচ্ছা আচ্ছা, এটা তাকবীর দিতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? ওনার জন্য না, আমরা আল্লাহর জন্য দিব। উনি তো দান করছে, বুঝলেন? উনি যাওয়ার পরে আল্লাহর কাছে পাইবে। আমরা একটু তাকবীর দেব, লিল্লাহি তাকবীর। মফিজউদ্দিন প্রামাণিক 20,000 টাকা মারহাবা। ইয়া আল্লাহ, অত্র মাহফিলের সম্মানিত সভাপতি মফিজউদ্দিন প্রামাণিক, ইয়া আল্লাহ 20,000 টাকা করলেন দান, বাড়া দিও তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলো না আমিন। একটু হাত তোলেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ 20,000 টাকাতে আল্লাহ তোমার এক বান্দা দান করলো, তুমি ভালো করে জানো। ইয়া রাব্বাল আলামিন, তোমার এই বান্দা কি জন্য দান করেছে সব কিছু তুমি জানো, মেহেরবানি করে তার নেক মাকসাদ পুরা করে দাও আল্লাহ। তার বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব গো যারা দুনিয়া থেকে চলে গেছে, মেহেরবানি করে তাদের কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ। দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলো না আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সভাপতি 10 এবারে সভাপতি, আমার মনে হয় সভাপতি যদি দিয়ে থাকে 20,000, সভাপতি যে কত দিব তা কিন্তু আমি জানতেছি না। আল্লাহু আকবার। জনাব মোহাম্মদ মতিউর রহমান জায়গা যা দিছে দিছে আলহামদুলিল্লাহ। আর 1000 দিলে 5,000, আমার একজন পুরো নয়, যা করে আল্লাহ। আরেকজনের জানা ওই 2,000 বাদ দিয়া আমি আদর করছি আপনার কাছে 5,000। কষ্ট হইব তো? আরাম হইব? কষ্ট হইব না, আরাম হইব না, যেটা আমার মাঝখান দেখতে হইব। আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা। আপনার নাম কি? তার বলি আগে। মাদ্রাসা সভাপতি, এর বানিয়েছে সভাপতি, মাশাআল্লাহ। মতিউর রহমান, হ্যাঁ তাকবীর দেন। লিল কারবার দেখছে আমার জীবনে মাহফিলতে উঠতে কিন্তু দেয় নি রে। আমার মন সাথে মাইক প্লেট ছুঁই আর ধরে নিয়েছি ভাই। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি শয়তানের রস করবো, লিখতে একটু পরে শয়তানের রস করবো। এরা যারা যাইতেছে এরা বুঝবো, রাস্তায় শুনবো, বোঝেন নাই? শয়তানের রস করা দেবো একটু পরে। এক লোক মান্নত করছে, শয়তানটা কিছু কি দিবে? হাতিয়ে দিবে, বোঝেন নাই কথা? কিছু মান্নত করছে, যে এখন মনে করেন মান্নত করছে এমন জায়গায় যে জায়গায় সম্ভব না। এখন এক মূর্খ লোক ছিল, কয় তাহলে শয়তানরে দিয়ে দিলে হইব। তখন লোক কয় যে শয়তানরে কাজ দিবে, কয় শয়তান খুঁজে পাবো করি। এটা আর লাস্টে বললাম, একটু পরে বললাম। সহসভাপতি মতিউর রহমান, নারে তাকবীর। তাকবীরটা হয় নাই, সবাই বলতে হবে। আল্লাহু আকবার বললে 19 সওয়াব পাইব, নাফলা পাইবেন। কোন? লিল্লাহি তাকবীর। মতিউর রহমান 5,000 টাকা বললাম মারহাবা। গিয়াসউদ্দিন সৌদি আরব প্রবাসী 2,000 টাকা করলো দান, বাড়ায় দেয় তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখতো না। মহিলাদের কত দান করে অন্য জায়গা দেখি, আজকে মহিলাদের কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে। সবাই কি যা করে চলে গেল নাকি? যারা মহিলারা আছেন
না মহিলা বলে প্যান্ডেল অনেক মহিলা আছে, মহিলাদের ওয়াজ করে নিতে মনে মধ্যে রাগিবে নাকি যে হুজুর তো আমাদের ওয়াজ কিছুই করুন না, তাহলে টাকার দাম কমবে কি? সামনে ইনশাল্লাহ ওয়াজ করা হবে। মহিলারা যারা আছেন, মারা যারা আছেন, গুন্ডা যারা আছেন, যা পারেন তাড়াতাড়ি তাই দিয়ে দেন। প্রধান মেহমান তাহলে কত যে আসে, আল্লাহু আকবার। আচ্ছা মানাবার দরকার নাই, ঠিক আছে। আমাদের প্রধান মেহমান 2000 টাকা, আল্লাহ পাক তার দানকে কবুল মঞ্জুর করে বলেন আমিন। আহমদ প্রমাণিক 1000 টাকা করলো দান, বাড়ায় দেয় তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলেন আমিন। ফজল প্রমাণিক 1000 টাকা করলো দান, বাড়ায় দেয় তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলেন আমিন। আয়ুব আলী সৌদি প্রবাসী 1000 টাকা দান করলো, তার দানকে কবুল মঞ্জুর করে না, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুকুল মিয়া কুয়েত প্রবাসী 2000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর করে নেন, বলুন আমিন। আল্লাহ মুকুল মিয়া কুয়েত প্রবাসী 2000 টাকা করলো দান, বাড়াই দে তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলুন আমিন। আর যোগ্য এই ভাই উঠা বসা করেন না, মরিচ মনে হয় আছে, মরিচের আওয়াজ নাকি? 2500 টাকা। আপনার নাম কি? মোহাম্মদ হযরত আলী 2500 টাকা করলো দান, বাড়ায় দেয় তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলুন আমিন। ভুট্টা নাকি জানি বলছে। আপনার নাম কি? মোতালেব ভাই, তার দাদার জন্য না, দাদার জন্য আল্লাহ নাতি হইয়া 2000 টাকা দান করলো। আল্লাহ তার দানকে কবুল করে নাও, তার দাদার কবরকে বাগে জান্নাত বানায় দেবেন না, আমিন। শামসুল মন্ডল 900 টাকা দান করলো, আল্লাহ মেহেরবানি করে তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না। নবীন প্রমাণিক 1000 টাকা দান করলো, ইয়া আল্লাহ তার বাবার জন্য 1000 টাকা দান করলো। বাবা মারা আছে, 1 মন ভুট্টা দিল ওনার জন্য, ইয়া আল্লাহ মেহেরবানি করে। আপনি যদি উঠে তাহলে কেমন হবে? আশ্চর্য। আপনার না দেন বসে থাকেন, 20 মিনিট বসে থাকবেন না, সমস্যা কি? বসেন, দ্রুত আসেন, দ্রুত আসেন, দ্রুত আসেন, দ্রুত আসেন, একজন উঠবেন না। হ্যাঁ, কোন দিনে 1000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর করেন, বলুন আমি। আপনার দিলে বসে থাকলে তো অন্যজন দিবে, আপনার না দিতে পারেন অন্যজন দেওয়ার সুযোগ করে দেন। জিন্নাত আলী 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলুন আমিন। ফজলু মিয়া 1000 টাকা করলো দান, তার বাড়ায় মান সম্মান, আল্লাহ দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলুন আমিন। এই দুজন রুমাল নিয়ে যান। আচ্ছা যারা এই যে অল্প টাকা দিবে, 100-200 টাকা দিবে, এরা তো আসতে হবে না কেন? এই জন্য হ্যাঁ একটা রুমাল দিয়ে যান। হ্যাঁ আস্তে আস্তে যান, এই কেউ উঠবেন না। এই যারা উঠবে আসলে এরা তো এটা মানে মাহফিলে ভালো চায় না, কেন উঠতে চান? আপনি পরে ওঠেন, আমাদের দিতে যান। আমিরুল ইসলাম 1000 টাকা, আল্লাহ আমিরুল ইসলাম ভাই 1000 করলো দান, তারা বাড়ায় তার মান সম্মান। রফিকুল ইসলাম 1000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করে না, বলুন আমিন। আল্লাহ এখানে 1000-2000 সমানে দিতেছে, দেওয়ার সুযোগ করে দেন। আল্লাহ আমজাদ হোসেন ভাই 1000 টাকা করলো দান, তার বাড়ায় তার মান সম্মান, 500 নগদ 500 বাকি। ইয়া আল্লাহ 1000 টাকা দান করলো, তার দানকে কবুল মঞ্জুর করেন, বলুন আমিন। আমানত সবর আলী ভাই 1000 টাকা, আল্লাহ 1000 টাকা করলো দান, তার বাড়ায় তার মান সম্মান। ইয়া আল্লাহ বক্তা নিয়ে আসেন, আরেকজন বক্তা নিয়ে আসেন, বসছেন, নিয়ে আসেন, বসছেন, বসছেন। আমার পরে আরেক বক্তা আছে, বোঝেন নাই? আপনি এগুলি করবেন দেখে আগে গস করছি, বোঝেন নাই? আপনার কি চালাক আমি জানি যে এই টাকা উঠে গেলে এই কাজটা করবেন, এই জন্য আমি অজ করলাম আগে, টাকা উঠিয়ে লাইতেছি আগে, বুঝলেন? এবারে যে দ্বিতীয় বক্তারে প্রধান বক্তা বানা দিছি, যদি ওয়াজটা না শুনে যান তাহলে আসল ওয়াজ থেকে বঞ্চিত হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই মরিচ বলে কে লাগাইবো? মরিচ এর আগে কে জন লাগাইছে? মরিচ আছে এই এলাকায় দেখছি। মরিচ ভুট্টা ধানের মৌসুম, যারা যা দিবেন দেন ভাই। আরেক ভাই 500 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করে, বলো আমিন। নাম কি? জকিরউদ্দিন, জকিরউদ্দিন ভাই
ইসলামী আন্দোলন সভাপতি, চেয়ারম্যান পদপ্রার্থী, মাশাআল্লাহ। 1000 টাকা করলেন দান, যারা বাড়াই দিও তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না। মহিলাদের মধ্যে একজন আমানতদারির সাথে ছোট একটা বাচ্চা পাঠাতেন, মহিলাদের প্যান্ডেলে টাকা উঠে দিয়ে দিবে। এ আমানত চাঁদে রোজে নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাইখ খোদাস, দর হাকিকত মালিকে হর শাইখ খোদাস। খোরশেদ শেখ 1000 টাকা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জামালপুর অধীনস্থ, ইসলামপুর অধীনস্থ সাতধরি এলাকার ইয়া আল্লাহ উত্তর শিশুয়া কারিমিয়া নুরানি হাফিজা মাদ্রাসার বার্ষিক মাহফিলে তোমার বান্দা-বান্দীরা আল্লাহ অবিরত দান করতেছে, তাদের দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এমন দান দেখিনি অন্য জায়গায়, একের পর 1000 2000 আল্লাহ অবিরত দান করতে আছে। আল্লাহ সিদ্দিক ভাই 500 টাকা দান করলেন, তার দানকে কবুল করে নাও, বলেন আমিন। আর একজন ভাই 700 টাকা দান করলেন, তার দানকে আব্দুল খালেক 700 টাকা দান করলেন, তার দানকে কবুল করে নেন, বলেন আমিন। বাবলু শেখ 1000 টাকা দান করলেন, তার দানকে কবুল করে নেন, বলেন আমিন। কফিলউদ্দিন 500 টাকা নগদ, 1 মণ ভুট্টা বাকি। ভুট্টা যদি কেউ দিতে চান আল্লাহ দেওয়ার মতো হিম্মত আর তৌফিক দান করেন। মরিচ দিতে পারেন, দান দিতে পারেন, ভুট্টা দিতে পারেন, যারা আছেন তাড়াতাড়ি চলে আসেন। আপনার জল লাগবো নাকি? তাহলে তো 3 দিতেছেন। আনিসুর রহমান 1 বান 3, তাহলে 3 লাগবো কটা? এক বান দিলে আনিসুর রহমান না? 1 বান 3। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আনিসুর রহমান 1 বান 3 বলেন মারহাবা। ইয়া আল্লাহ, আনিসুর রহমান 1 বান 3 দান করলেন, আল্লাহ মাদ্রাসার ঘরের জন্য 1 বান 3 দান করলেন, আর তার দানকে কবুল করে না, বলো না আমিন। আল্লাহর এক ভাই 500 টাকা দান করলো, আমানত চাঁদে রোজে নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাইখ খোদাস। জাগা জি লাগানে কি মহিলা মেম্বার হারুন রশিদ 1000 টাকা। আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন। মজনু মন্ডল 1000 টাকা করলেন, দান বাড়াবে তার মান সম্মান, দুনিয়া আখিরাতে অভাব রাখো না, বলেন আমিন। আলতাফুর রহমান আল্লাহ 500 টাকা করলেন, দান বাড়াবে তার মান সম্মান। আফাজউদ্দিন 1000 টাকা দান করলেন, 1 মণ ধান। আল্লাহ আফাজউদ্দিন মিয়াদ 1000 টাকা আর 1 মণ ধান দান করলেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে তার দানকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। ভাই মাহফিল কিন্তু শেষ হয় নাই, মাহফিল আরো আছে, আর একজন আছে বক্তা, বুঝলেন? বসে যান, হয়তো পিসাব করার জন্য অনেকেই গেছেন, ঘুরে মুড়ে আবার আইসেন, বুঝলেন? ঠিকঠাকের মতো বসেন আবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অত এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বিরাদার যারাই ছিল একে একে সবাই গেল, ভাই বিরাদার যারাই ছিল একে একে সবাই গেল। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও ভাই আব্দুর রশিদ 1000 টাকা দান করলেন। আল্লাহ আব্দুর রশিদ ভাই 1000 করলেন, দান দরবার আগে তার মান সম্মান। আফাজউদ্দিন 1000 টাকা বাকি,
ইয়া আল্লাহ আফাদুদ্দিন ভাইকে দিও না ফাঁকি, আল্লাহ দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলে না আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর ভাই কিছু টাকা দান করলেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে তার দানকে কবুল আর মঞ্জুর করে নিন। আমার ভাই, ও ভাই, মাঝে মাঝে কবরস্থানে যাওয়া যায়। আজকে যারা শুয়ে আছে কবরস্থানে, যারা শুয়ে আছে রে ভাই, তারা কিন্তু আমাদের আপনার মতো একজন জীবিত মানুষ ছিল, শক্তিশালী মানুষ ছিল। আমার ভাইরা কত শক্তিশালী বীর বাহাদুর ছিল। ও বন্ধু রে, আজকে তারা কবরের জগতে চলে গেছে। আমার ভাইরা, যখন মানুষ মারা যায় তখন বাদ দেওয়া হয় কয়টা? 3টা বাদ দেওয়া হয়, 3টা গিট্টু দেওয়া হয়। কাফনের মধ্যে দেখবেন গিট্টু যায় 3টা, মাথায় একটা বাদ দেয় রে, আর পেটের মধ্যে, হাতের মধ্যে একটা বাঁধন দেয়, আর একটা বাঁধন দেয় পায়ের মধ্যে। মাথার বাদে বোঝা যায় বড় বড় কথা নাই, হাতের বাজে বোঝা যাবে হাত নাড়াবার শক্তি নাই, পায়ের বাদে বোঝা যাবে কদম দেওয়ার শক্তি নাই। ভাইরা, আজকে আমরা যারা যে অবস্থায় আছি, আমরা একদম ছিলাম না কিন্তু থাকবো না। আমার মতো আপনার মতো বীর বাহাদুর বহু দুনিয়ায় ছিল, আজকে কিন্তু তারা কিন্তু নাই। আমার ভাইরা, কেউ আছে সম্মানের সাথে কারো নাম, কারো আছে দুর্নামের সাথে নাম। কেউ যদি আল্লাহর বন্ধু হয় তার নাম তাকে সম্মানের সাথে, আর কেউ যদি আল্লাহর শত্রু হয়ে যায় তার নাম তাকে শত্রুর কাতারে, ও তাকে জালেমের কাতারে। তাহলে দেখা যাবে ইতিহাস লেখে এমন জালেমদের নাম পৃথিবীতে কেউ রাখে না। আমার ভাইয়েরা, জালেম যারা হয় তাদেরকে আল্লাহ পছন্দ করে না, মানুষও পছন্দ করে না। আমার ভাইরা, আবু জেহেল জুলুম করেছে, ফিরাউন জুলুম করেছে, এই জন্য ফিরাউনের নাম দেখবেন কেউ কিন্তু রাখে না। আবু জেহেল জুলুম করেছে, এই জন্য আবু জেহেল নাম কেউ রাখে না। উতবা জুলুম করেছে, উতবার নামে কোনো নাম পৃথিবীতে নাই। আমার ভাইরা, সাইবা, আমার ভাইরা, যারাই ইসলামের ঘোরতর শত্রু ছিল, আল্লাহ পাক তাদেরকে এমন করে দিয়েছে, এমন ঘৃণা মানুষের অন্তরের মধ্যে দিয়েছে যে পৃথিবীর কোনো মানুষ তাদেরকে ভালোবাসে না। যারা বলেন ঠিক ঠিক না? এই জন্য দেখবেন এমনকি খ্রিস্টানকেও ফিরাউন নাম রাখে না, হিন্দুরাও ফিরাউন নাম রাখে না, হিন্দুরাও কেউ আবু জেহেল নাম রাখে না, খ্রিস্টানরা কেউ আবু জেহেল নাম রাখে না। কারণ কি? কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে ঘৃণা পয়দা করে দিয়েছে। যারা জুলুম করবে এদের মধ্যে ঘৃণা পয়দা করে দিবেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহর বন্ধু হতে হবে। ও বন্ধু, হাসান বসরি বলেন, আজকে যে কাজটা করবা কালকে কিন্তু সেটা পেয়ে যাইবা। আজকে তুমি যা করবা, আজকে তুমি যা ওমা আমলাইতাহু ওয়াজাক্তাহু গাদান, আজকে তুমি যা লিখবা কালকে তুমি তা পাইবা। আজকে কি লিখতেছেন? বলে আজকে তো লিখতেছি না আমি, কিন্তু লেখাইতেছেন আল্লাহ। আমি আপনার 24 ঘন্টা যা কিছু করি সব কিছু রিপোর্টটা লেখার জন্য ফেরেশতা আছে কি নাই? আছে, অবশ্যই আছে। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন সম্মানিত ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা আছে। তার কি করে? মানুষের যা কিছু হয় সব কিছু লেখে। আমার আপনার ভাইরা, ও ভাই, অন্ধকারে যা কিছু করবো তাও যিনি দেখেন তিনি কে? আল্লাহ। আমি মনে করি অন্ধকারে আল্লাহ দেখেন না? দেখে। শুধু কি অন্ধকারে? আটলান্টিক মহাসাগরের 50,000 কিলোমিটার পানির নিচে ছোট্ট একটা আল্লাহর সৃষ্টি জীব, একটা প্রাণী যে হাঁটে, ওই হাঁটার আওয়াজটাও আল্লাহ পাক দেখেন এবং শোনেন। এই জন্য তুমি যেই জায়গায় জুলুম করবা, যেই জায়গায় নাফরমানি করবা রে,
আজকে মনে করবা কেউ দেখে না, এটা মনে করো না। যেখানে তুমি যা কিছু করো কেউ না দেখলে শুধুমাত্র তিনি দেখেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক এই জন্য তুমি যেখান থেকে যাই করো না কেন আল্লাহ পাক সবকিছু দেখেন। এই জন্য বন্ধু যা কিছু করব আল্লাহকে বন্ধু মানবো, যে আল্লাহ কিন্তু দেখতেছে। আল্লাহ কিন্তু এমন মাওলা, আমার আপনার আমলগুলো কিন্তু সব দেখতেছে। এই জন্য যা কিছু আজকে লেখাবো আগামীকাল এই লেখা নিয়ে আমলিও সব কিছু ৯৯টা দপ্তর সামনে হাজির যিনি করে দিবেন তিনি আল্লাহ। আমার ভাইরা যারা উঠে গেছেন পিসাব পিসাব করার জন্য কালেকশন করার কারণে, হ্যাঁ এখন তো আর কালেকশন হইব না। এখন হুজুর আসতেছেন, হুজুর এসে গেছেন, একটা না খালি ওয়াজ হবে আর কালেকশন নেই। এই জন্য যারা আছেন আশেপাশে তাড়াতাড়ি এসে যান, বসে পড়েন। কারণ ওই লম্বা টাইম ছিলেন, অনেকে একা একা গেছেন পিসাব করার জন্য। এখন তো আবার দেখা যাচ্ছে কালেকশনের শুরুতে দৌড়িয়ে গেছেন গা, সবাই এসে পড়েন ইনশাল্লাহ। লম্বা টাইম ইনশাল্লাহ, যতক্ষণ সুন্দর পরিবেশ থাকে হুজুর আলোচনা করবেন, অনেক সুন্দর আলোচনা করে হুজুর, অনেক সুন্দর বয়ান করে। আমার বন্ধুবার অনেক ভালো আলেম, অনেক ভালো আলোচক, উনি অনেক সুন্দর আলোচনা করেন। হাফেজ মাওলানা সাদুল ইসলাম নওগাঁ, উনি এখন আলোচনা